দাদা, বল বল। আমাদের 4 তারিখ, ওই 7 তারিখে টিউটোরিয়াল দিয়েছে। ওকে, কোন টপিকে? ম্যাথস মেজরের। আচ্ছা, ঠিক আছে। 7 আগস্ট তো? হ্যাঁ, এই তো এই বুধবার দিনকে। সৌমদীপ, 40-এর 2-এর অঙ্কটা করা নেই ইয়েতে? 40-এর 3 লাগবে না? 40-এর 3 লাগবে না, খালি 40-এর 1 আর 2। 40-এর 2-এর অঙ্কটা করা নেই নোটে? একটু বল, বুঝতে পারছিস না সলিউশন থেকে? স্যার 2-এর 2 নম্বরটা না ওরকম প্রবলেম করছে, ওই 2 এর সলিউশনের টু হ্যাঁ, এর 2 নাম্বারটা ওটা যে কি করে হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। তোরা কালকে অফলাইন পড়তে আসবি? হ্যাঁ তোরা আসবো স্যার, আসবো স্যার। মানে নীলোপল একটা বললি, আর আরেকটা কে বললি বল, যারা যারা দুজন প্রবলেম বললি তারা কি অফলাইন ক্লাসে আসবি? হ্যাঁ আসবো। নীলোপল, তুই কি আসবি? চেষ্টা করছে দাদা, আমি তো দূর থেকে আসবো, আমার কৃষ্ণনগর থেকে ট্রাভেল করতে হবে পুরো তাহলে। আচ্ছা, দেখ, আমি তাহলে কালকে করিয়ে দিচ্ছি 2-এর 2 আর 40-এর 2, ঠিক আছে? কাল করিয়ে দিচ্ছি, কাল করিয়ে দিচ্ছি। চলো, লাস্ট দিন কোনটা করাচ্ছিলাম বলতো, আমি সব ভুলে গেছি। তোদের স্যার বেশ, ওই লাস্ট তোদের দিনের যে দুটো অঙ্কটা অঙ্ক করতে দিয়েছিলেন দিয়েছিলেন স্যার, দুটো। দুটো অঙ্ক করতে দিয়েছিলেন। আচ্ছা একটু আসতে বল, তোদের ভয়েসটা খুব লাউড আসছে। আচ্ছা, তোদের লাস্ট দিন আমি ক্লাস নিতে পারলাম না টেকনিক্যাল ফল্টের জন্য, আর কি করা যাবে। দুটো অঙ্ক আমি করতে দিয়েছিলাম। হ্যাঁ কোন স্যার, দুটো করি। কোন দুটো অঙ্ক দাদা, দিয়েছিলাম? স্যার অঙ্কগুলো ওটা করেছি কিন্তু শেষে এসে অনেক বড় হয়ে যাচ্ছে। আর যেটা প্রমাণ করতে দিচ্ছে কোনো কারণবশত সেটাই নিয়ে যেতে পারছি না। কোয়েশ্চেন কি দিয়েছিলাম বাবা সেটা তো বল। তুই স্যার সব কোশ্চেন তুই সব বলে দিলি, এখানে 5 তলা মল পুরোটাই শাড়ি, এখানে বাঁশ দেওয়া হয়, এখানে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়। আরে কোন শাড়ি পছন্দ সেটা তো বল, তারপর তো আমি দাদা দেখবো। বলবো, বলো। অঙ্কটা দিয়েছিলে প্রুভ দ্যাট দ্য রেশিও অফ দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ হুম, 1 + i⁻1 - i and 1 - i⁻1 + i is sin whole log 2 plus i cos whole log 2. আর এরই সঙ্গে আরেকটা দিয়েছিলাম এর উল্টোটা, তাই তো? বল এবার। হ্যাঁ, এর অপোজিটটা করতে দিয়েছিলে, সেটা আচ্ছা আনসারটা আসবে sin log 2 - i cos log 2. আচ্ছা ঠিক আছে, আমি প্রথমেরটা করে দিচ্ছি বাবা, সেকেন্ড এরটা তোরা পারবি? আমি প্রথমেরটা করিয়ে দিচ্ছি, সেকেন্ড এরটা তোরা পারবি? বল তাহলে স্যার হবে। স্যার বলো। বলছি ওটা প্রথমেরটা প্রথমটা হয়ে করেছিলে, যাচ্ছে। দ্বিতীয়টা পারো। করেছি, বলবো। দাঁড়া দাঁড়া রৌরব, দাঁড়া, তুই পেরেছিস, ওকে তুই মিলিয়ে নে, সবার জন্য তো আমাকে একবার বলতে হবে। প্রথমেরটা পারলে সেকেন্ড এরটা ইজিলি চলে আসবে। হ্যাঁ বলছি যে, হ্যাঁ প্রথমেরটা যেটা করেছি ওটাতে হয়ে গেল। এবার সেকেন্ডেরটা তো ঠিক উল্টো রেশিও, তা আমি হুম, ওটাকে যখনই ইনভার্স করে দিচ্ছি তারপরে যখন ডি ময়প্রে লাগাচ্ছি তখন কেন হচ্ছে না? ওই আনসারটাই আসছে না। ওটা আসবে না, লগ নেওয়া বাবা, ওই রেশিওটার ওখানে উল্টো করতে হবে। আমি শুরু করি, একটু দেখ। দাদা, একটু কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করে দিলেও তো হয়। বাবা, হবে হবে, একটু ধৈর্য ধর। আমি বেসিক দিয়ে আসি, আমি একটু বেসিক দিয়ে আসি। আচ্ছা আচ্ছা। টাইম দে একটু, চল। তাহলে ফার্স্ট আমাকে রেশিওটা কি বলেছে? আট, টার্মটা কি বলা? 1 + i, তার পাওয়ারে 1 - i, তাই তো? তাহলে a টু দি পাওয়ার জেড এর ফর্মুলা কি? বুঝতে পারবি অরিজিৎ, একটু ধৈর্য ধর, পারবি। a টু দি পাওয়ার জেড এর ফর্মুলা কি ছিল? a টু দি পাওয়ার জেড এর ফর্মুলা কি ছিল বল? exp অফ জেড, দেখো আমি বলে যাচ্ছি, ওরা মজা নিচ্ছে, ক্যাপিটাল। লগ এ। তাহলে এখানে আমি কি লিখতে পারি? exp অফ 1 - i, ক্যাপিটাল লগ অফ 1 + i। এটা কি ক্লিয়ার? রেসপন্স কর। তাহলে exp 1 - i, সেকেন্ড ব্র্যাকেট। এবার লগ অফ 1 + i এর ফর্মুলা কি ছিল? এর ফর্মুলা ছিল স্মল লগ মড 1 + i প্লাস i ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যামপ্লিটিউড অফ 1 + i প্লাস 2
2n পাই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যেখানে n বিলংস টু z। ইয়েস অর নো একটু উত্তর দে আমায়। এটা কি ফর্মুলা ছিল? একটু উত্তর দিবি। হ্যাঁ দাদা। এবার বল, জাস্ট ভ্যালু বসাচ্ছি। তাহলে exp অফ 1 মাইনাস আই সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই এর লগ করলে কত হয়? দেখ পরিষ্কার হয় লগ রুট 2 প্লাস আই ব্র্যাকেটে অ্যামপ্লিচিউড অফ 1 প্লাস আই এর ভ্যালু কত? 1 প্লাস আই একটা কমপ্লেক্স নাম্বার, তার অ্যামপ্লিচিউড কত বল? π/4 π/4 প্লাস 2n পাই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ n বিলংস টু z। এটা কি লেখা যায়? বাচ্চা রেসপন্স কর একটু। এবার জাস্ট মাল্টিপ্লাই কর। তাহলে exp অফ, তাহলে রিয়েল রিয়েল করব, তাহলে লিখছি লগ রুট 2 প্লাস π/4 প্লাস 2n পাই আর i ইন্টু আমার দাঁড়াবে i দিয়ে মাল্টিপ্লাই করবো তো? আচ্ছা i দিয়ে মাল্টিপ্লাই করবো তো? হ্যাঁ, তাহলে π/4 প্লাস 2n পাই মাইনাস লগ রুট 2। আমার এই পার্টটা আসছে, ঠিক না ভুল তোরা বল? আমার এই পার্টটা অ্যান্সার হ্যাঁ আসছে, দাদা, এটাই আসবে। এটা কি ঠিক? একটু উত্তর দে। এবার আমাকে এই জিনিসটা রাখতে বলেছে না আমাকে বলেছে এর প্রিন্সিপাল ভ্যালুটা বের করতে? একটু বল, আমাকে কি এই জিনিসটা রাখতে বলেছে না আমাকে প্রিন্সিপাল ভ্যালু অফ 1 প্লাস আই পাওয়ার 1 মাইনাস আই? তাহলে প্রিন্সিপাল ভ্যালু মানে এই রিলেশনে n এর জায়গায় কত বসাবো? প্রিন্সিপাল ভ্যালু মানে n এর জায়গায় 0, তাহলে n এর জায়গায় 0 বসালে কত হবে বল? exp অফ কত হয় বল? লগ রুট 2 ধরা, exp অফ লগ রুট 2 প্লাস π/4, ওকে, প্লাস i ইন্টু π/4 মাইনাস লগ রুট 2। এটা কি আসছে? বাচ্চা একটু রেসপন্স করতো প্লিজ। স্যার কি হয়েছে? আস্তে আস্তে, উত্তেজনা কন্ট্রোল কর, উত্তেজনা কন্ট্রোল কর। আমার এই অ্যান্সারটা এলো, এটা কি আসছে? আগে আমাকে সেটা বল। এটা কি আসছে? আগে আমাকে এটা বল। স্যার বলো। স্যার বলো। বলছি এই এর ভ্যালুটা যদি আগেই বসিয়ে দিই 0, তাহলে কোনো অসুবিধা হবে? না, n এর ভ্যালু কোথায় 0 বসাবি বলছিস? মানে গুণ করার ওখানে, মানে গুণ না করার আগে যদি না না, তুমি 1 প্লাস আই আগে বার করছো, তারপর তার প্রিন্সিপাল ভ্যালু। আগে তুমি ও, 1 একটা সেমই আসবে, বাট প্রসেস ইজ রং। আগে তোমাকে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1 মাইনাস আই সেটা করতে হবে, তারপরে তুমি প্রিন্সিপাল ভ্যালু বার করতে পারবে, তার আগে নয়। তাহলে আচ্ছা এবার দাদা, ঠিক আছে। তোরা আমায় বুদ্ধি করে বলতো, যদি এই লাইনটা আমার হয়ে যায়, তাহলে সিমিলারলি প্রিন্সিপাল ভ্যালু অফ 1 মাইনাস আই টু দি পাওয়ার 1 প্লাস আই, দেখতো এই লাইনে, এই আমার যে গ্রিন লাইন, এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস আই লিখি, মানে আই কে যদি মাইনাস আই দিয়ে রিপ্লেস করি, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে চলে আসে না? আই কে মাইনাস আই দিয়ে রিপ্লেস করলে লেফট হ্যান্ড সাইডটা চলে আসে না? ইয়েস অর নো রেসপন্স কর। তাহলে বল না এর ভ্যালুটা কত হবে? exp অফ কি লিখতে পারি একটু বল? লগ রুট 2। ডাইরেক্ট লেখা যাবে? ডাইরেক্ট লেখা যাবে বাবা, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট লেখা যাবে। নাহলে তোরা হাতে কর, হাতে করলেও ওই অ্যান্সারটাই আসবে। তোরা ওটাই যদি আসছে, কিন্তু অনেকক্ষণ টাইম লাগছে। তাই জন্য তো বাবা সিমিলারলি করলাম, পরীক্ষায় এত করার দরকার নেই, পুরো প্রসেসটাই তো সেম। তুই যদি সিমিলারলি লিখতে তোর বুকে কষ্ট হয়, মনে খুব ব্যথা হয়, তুই লেখ টেকিং কনজুগেট অন বোথ সাইডস উই গেট, বিকজ এটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। টেকিং কনজুগেট অন বোথ সাইডস উই গেট, এটা লিখতে পারি তো? না এখানে তো দুঃখ হবে বল? এই দুটো কি ইচ আদারের কনজুগেট, যে দুটো দিয়েছেন ওই হ্যাঁ এক্সপোনেন্ট ফর্মে? বাবা তুই এই লাইনটা লেখ না বাবা, আমি কনজুগেট বাদ দিচ্ছি। তোর যদি মনে হয় না স্যার তাড়াতাড়ি শেষ করার জন্য করার চেষ্টা করছে, তুই এই লাইনটা লেখ না বাবা, নে। আমি জিজ্ঞেস করছি কি করে হচ্ছে। তোকে, তোর উপর আমার ব্যক্তিগত কোনো রাগ নেই। রিপ্লেসিং আই বাই মাইনাস আই উই গেট, বল এবার কি লিখতে পারি? না এবারও কোনো আপত্তি আছে? রিপ্লেসিং আই বাই মাইনাস আই উই বুঝতে গেট, পেরেছি। এবার কোনো অসুবিধা আছে? এবার এই যে প্রিন্সিপাল ভ্যালু অফ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1 মাইনাস আই আর প্রিন্সিপাল ভ্যালু অফ 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 1 প্লাস আই, এই দুটোর কি ক্যালকুলেট করবো বল? এই দুটোর কি ক্যালকুলেট করবো বল? রেশিও। রেশিও তাহলেই তো হয়ে যায়, উত্তর দে। এই দুটো রেশিও ক্যালকুলেট করলেই তো হয়ে যায়। চলো তাহলে স্টার্ট করছি। তাহলে নাও
একটু না। লাস্টের লাইনটা দেখান। কালকে ডট 12:45 ঢুকে যাবি, কালকে কিন্তু ক্লাস নেবো একটু। মানডের মধ্যে তোদের সেকেন্ড এক্সারসাইজ শেষ, মানডের মধ্যে তোদের সেকেন্ড এক্সারসাইজ শেষ। চলো তাহলে নাও প্রিন্সিপাল ভ্যালু অফ, আমি একদম স্লো যাব, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1 মাইনাস আই হোল ডিভাইডেড বাই প্রিন্সিপাল ভ্যালু অফ 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 1 প্লাস আই ইকুয়ালস টু কি লিখতে পারি বল? এখানে পেলাম এক্সপোনেনশিয়াল অফ, একটু লেখাটা বল না কি ছিল, আমি ভুলে গেছি। এক্সপোনেনশিয়াল অফ কি ছিল বল? π/4 না কি ছিল বল না, বাচ্চা বল না। log root 2 log root plus 2 pi/4 log root 2 plus π/4 first bracket close I into π/4 pi/4 minus log root 2 second bracket close, আর নিচে হবে exp of log root 2 plus π/4 minus I ব্র্যাকেটে π/4 minus log root 2, তাই তো? এবার আমাকে বলতো বাবা, একটা ফর্মুলা ছিল exp of z1 by exp of z2, এটাকে কি লেখা যায় একটু বলতো? exp of z1 by z2 কি, কি? z1 sorry z1 minus z2 হবে। z1 minus z2, এই ফর্মুলাটা কি মনে আছে? এক্সপোনেনশিয়াল ফাংশনের প্রপার্টি লাস্ট ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম, এই প্রপার্টিটা মনে আছে? একটু উত্তর দাও তো। এই পুরোটা তোমার z1, এই পুরোটা তোমার z1, এই পুরোটা তোমার z2, যদি তুমি z1 আর z2 মাইনাস করো, যদি তুমি z1 আর z2 মাইনাস করো, বলো তো কোন টার্মটা পড়ে থাকে? এটা তো চোখে দেখে বলা উচিত। তুমি যদি z1 z2 মাইনাস করো, কোন টার্মটা পড়ে থাকে একটু বলবে প্লিজ? ওই i এর টার্মটা থাকবে। বলো কি লিখতে পারি? আমার তো মনে হচ্ছে 2i ইন্টু π/4 মাইনাস লগ রুট 2, এটা অ্যান্সার বেরোনো উচিত তোমাদের। একটু প্লিজ বলো এটা কি লেখা যায়? বিকজ এই টার্ম ক্যান্সেল আউট, আই এটা মাইনাস অফ মাইনাস মানে প্লাস 2i ইন্টু এটা হবে। দেখো আমি ঠিক লিখতে পেরেছি কিনা, রেসপন্স করো, এটা কি হয়েছে একটু উত্তর দাও। একদম পারফেক্ট। তাহলে একদম পারফেক্ট হলে এবার আমাকে বলতো লগ রুট 2 এর ভ্যালুকে আমি কত লিখতে পারি? লগ রুট 2 এর ভ্যালুটাকে আমি কত লিখতে পারি? দেখ তো, হাফ লগ 2 লেখা যায়। রেসপন্স এবার 2টা দিয়ে মাল্টিপ্লাই করে দে, আইটাকে বাইরে রাখ, তাহলে exp লগ 2 হবে তো ওটা। ও ও সরি 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 চলো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দে, তাহলে π/2 মাইনাস লগ 2, এটা কি লেখা যায় বাচ্চা? রেসপন্স করবে একটু। এবার এই পুরোটাকে মনে মনে থিটা ভাবো, এই পুরোটাকে মনে মনে থিটা ভাবো, তাহলে বলো তো ই টু দি পাওয়ার আই থিটা মানে exp অফ আই থিটা এর ফর্মুলা কি রে? লাস্ট দিন চিৎকার করে করে বলেছি, exp অফ আই থিটা এর ফর্মুলা কি? cos থিটা প্লাস i sin থিটা। বসিয়ে দে, বসিয়ে দে। তাহলে বল এখানে কি লিখতে পারি? cos অফ π/2 মাইনাস লগ 2 প্লাস i sin অফ π/2 মাইনাস লগ 2। বল cos অফ π/2 মাইনাস থিটা এটাকে কি লেখা যায়? cos অফ π/2 মাইনাস থিটা এটাকে কি লেখা যায়? sin log 2। তাহলে sin log 2 প্লাস i ইন্টু এটা কত? cos log 2। আমার তো মনে হয় রে বাবা এটাই প্রুফ দিয়েছে রে, আমার তো মনে হয় এটাই প্রুফ দিয়েছে। কি উত্তর দে, আমার তো মনে হয় এটাই প্রশ্ন দিয়েছিল। ক্লিয়ার কি ক্লিয়ার না? উত্তর দে। হ্যাঁ দাদা, ক্লিয়ার, বুঝতে পেরেছি। এবার আমি আরেকটা পার্টও করে দিই, তোরা যখন আমি এটাও করে দিয়েছি আমি আরেকটা পার্টও করে দিই, কারণ হোমওয়ার্ক গুলো করে দেওয়া আমার উচিত, নাহলে হয়তো পরবর্তীকালে শ্রেয়সী বলবে এমন দাদার কাছে পড়ি খালি হোমওয়ার্ক দেয় একটা, ওই হোমওয়ার্কও সলভ করে দেয় না, এবার থেকে হোমওয়ার্কই করবো না, নেই বাদ দে হোমওয়ার্ক। তাই তো শ্রেয়সী বল? তো হোমওয়ার্ক গুলো করে দেওয়া আমার উচিত, তো আমি হোমওয়ার্ক গুলো করে দিই। তাহলে নেক্সট
আমি পুরোটা আর করছি না, জাস্ট উল্টো পার্ট দিয়ে স্টার্ট করছি। তাই লিখছি না বা এগেইন যে যাই বলো, প্রিভি অফ 1 মাইনাস আই তার পাওয়ারে 1 প্লাস আই বাই পিভি অফ 1 প্লাস আই তার পাওয়ারে 1 মাইনাস আই। তাহলে বলো তো কি লেখা যায়, একটু প্লিজ বলো বাচ্চা। ইএক্সপি অফ, একটু বলো টার্মটা কি ছিল, আমার একটা টার্ম মনে নেই, কি ছিল বল। log√2 প্লাস π/4। তাহলে লগ রুট টু প্লাস পাই বাই ফোর, আমার মনে হয় আগে হবে মাইনাস আই ইন্টু পাই বাই ফোর মাইনাস লগ রুট টু। ইয়েস অর নো একটু উত্তর দেবে। তাহলে হ্যাঁ নিচে দাদা। ইএক্সপি অফ লগ রুট টু প্লাস পাই বাই ফোর প্লাস আই পাই বাই ফোর মাইনাস লগ রুট টু। এবার বলো সেম ফর্মুলা, ইএক্সপি অফ z1 বাই ইএক্সপি অফ z2 ফর্মুলা কি, ইএক্সপি অফ z1 বাই ইএক্সপি অফ z2 ফর্মুলা কি, ইএক্সপি অফ z1 মাইনাস z2। তাহলে z1 মাইনাস z2 করলে কি পড়ে থাকে, z1 মাইনাস z2 করলে কি পড়ে থাকে, এটা মাইনাস এটা, বল কত হচ্ছে। দেখ আমার মনে হচ্ছে এটা হবে মাইনাস 2i ব্র্যাকেটে পাই বাই 4 মাইনাস লগ রুট 2। প্লিজ রেসপন্স, এটা কি আসছে বাচ্চা লোক, উত্তর দাও প্লিজ। এটা আসছে, সেম প্যাটার্নে কি যাবে। তাহলে ইএক্সপি অফ মাইনাস 2i পাই বাই 4 লগ রুট 2 কে লেখা যায় সেম প্যাটার্নে হাফ লগ 2। এবার জাস্ট বাইরে মাইনাস আইটা রেখে পুরো মাল্টিপ্লাই করে দাও। তাহলে মাইনাস আই রাখলে পাই বাই 2 মাইনাস লগ 2। ইজ ইট ক্লিয়ার। এবার আবার একই প্যাটার্ন, এই পুরোটাকে থিটা ভাবো। তাহলে বলতো বাবা এটা আমার কোন ফর্ম আসে, ইএক্সপি অফ মাইনাস আই থিটা, এটা মানে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। বলো ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার ফর্মুলা কি, লাস্ট ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম। cos theta minus I sin theta। তবুও আমায় শুনতে হলো ক্লাসের শুরুতে আমরা অঙ্কগুলো করতে পারিনি, কেন পারিনি এর কোনো উত্তর নেই, কংগ্রাচুলেশন। তাহলে cos পাই বাই 2 মাইনাস লগ 2 মাইনাস আই সাইন পাই বাই 2 মাইনাস লগ 2। তাহলে দেখো লাস্ট লাইন সাইন লগ 2 মাইনাস কস সরি আই কস লগ 2। ক্লিয়ার বাচ্চা, রেসপন্স করো একটু, ক্লিয়ার। দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, দুটোই করে দিয়েছি, দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, দুটোই করে দিয়েছি। অঙ্কগুলোর প্যাটার্ন বুঝতে পেরেছিস, অঙ্কগুলোর প্যাটার্ন কি বোঝা গেছে বলো। কালকে কালকে এক্সারসাইজের অঙ্কগুলো কিছু করাবো। কাল প্রত্যেকে যারা অফলাইন পড়তে আসবে, বলে যাচ্ছি, কাল প্রত্যেকে যারা অফলাইন পড়তে আসবে তারা ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইটা নিয়ে আসবে। এসকে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রা যে বইটা আছে ওই বইটা প্রত্যেকে নিয়ে আসবে, কারণ কাল কিন্তু আমি এক্সারসাইজের অঙ্ক করাবো ধরে ধরে একদম, ঠিক আছে। চলো এটা হয়েছে, বলো কি হয়েছে। দাদা ফার্স্ট স্লাইডে আই কমন কি করে গেল, ফার্স্ট স্লাইডে আই কমন কি করে গেল মানে কোনটা কোনটা কি কমন গেল বল, আমি বুঝলাম না কি কমন গেল, কোথায় বল। প্রীতম একটু মাইকটা অন কর, কোন স্লাইড বল একটু। ফার্স্ট স্লাইডে কোন ফার্স্ট স্লাইড, প্রীতম মাইকটা একটু অন কর না, কোথায় আই কমন নিয়েছি বল। আরে বাচ্চা বল না, মাইকটা তো অন কর। থার্ড লাইনে আই কমন গেল কি করে মানে, কি এই লাইনটা, এই লাইনটা। আরে মাইক, পিসিতে মাইক নেই, হায় রে। আরে গুণ করেছি, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এই গোটা একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার গুণ করেছি, কোনো কমন নিয়ে নেই, কমপ্লেক্স নাম্বার গুণ করেছি। রিয়েল রিয়েল ইমাজিনারি ইমাজিনারি এটা ফার্স্ট ব্র্যাকেটে, তারপর রিয়েল ইমাজিনারি আই কমন নিয়ে লিখেছি, মাল্টিপ্লাই তো। চলো এবার আমি নেক্সট অঙ্কে যাচ্ছি।
নেক্সট টাইপের অঙ্ক লেখো। স্যার বলছিলাম যে ওই অঙ্কটা একটু অন্যরকম ভাবে করেছিলাম, ওভাবে করলে হবে নাকি বলবো? কি বলো? স্যার বলছিলাম যে ওই অঙ্কটা একটু অন্যরকম টাইপের করেছিলাম, আনসার মিলে গেছিল, ওভাবে করলে হবে কালকে কিনা বলুন? খাতাটা নিয়ে আয়, আমি দেখে নিচ্ছি একবার। হ্যাঁ স্যার, আনসার মিলে গেছিল, মানে স্যার ফার্স্টে ওইটাকে 1+i মানে এক্সপোনেনশিয়াল করেছিলাম, ওখানে √2 ইন্টু e⁻i/π/4 আর একটা 1 - i ওভাবে বের করেছিলাম। সরাও তারপর সরাও সরাও। তুই কালকে কপিটা নিয়ে আয়, কালকে যদি অফলাইন করতে আসবি কপিটা নিয়ে আয়, আমি দেখে নিচ্ছি একবার, ঠিক আছে? ঠিক আছে তো চিন্তা নেই, তুই কাল এসেই আমাকে বলবি, আমি দেখে নেবো, তো কথা কোনো চিন্তা নেই। ঠিক আছে স্যার। চলো কোয়েশ্চেন লেখো। find an find all লেখ। find all the values of z, find all the values of z, একদম জালি অঙ্ক। find all the values of z such that, find all the values of z such that, number 1, exp of z equals to -2. Number 2, exp of z equals to 4i. Number 3, exp of z equals to 1 plus I. Number 4, exp of 2z plus z bar equals to 3 plus 4i. প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি একটা করিয়ে দিই, বাকি তোরা বুঝে যাবি। দাঁড়া বাবা, একটা কোয়েশ্চেন একটু মিস্টেক হলো মনে হচ্ছে। exp of z bar নাম্বার 3 z বার। আচ্ছা, এটা নাম্বার 3 z বার আছে, নাম্বার 3 এরটা z বার আছে, ঠিক আছে? নাম্বার 3 এরটা z বার আছে। আমি নাম্বার 1 করব, নাম্বার 2 3 তোরা করবি, নাম্বার 4 আমি করব। সুমন, এটা এক্সারসাইজের অঙ্ক না সুমন? সুমন, এটা এক্সারসাইজ না এক্সাম্পল রে? এক্সারসাইজ না? মনে নেই কোথাকার অঙ্ক, আমার পরপর লেখা আছে, আমি করে যাচ্ছি, আমার মনেও নেই কোথাকার অঙ্ক এগুলো। এক্সারসাইজে 2 এর দাগ। আচ্ছা, এক্সারসাইজের 2 দাগের অঙ্ক না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোদের 10 ইয়ার্স গুলো মার্ক করে দেবো সব। ম্যাক্সিমাম তোদের বই দেখেই তো 10 ইয়ার্স দিয়ে বসে আছে। ঠিক আছে, চলো চলো, তাহলে আমি নাম্বার 1টা করছি। আমাকে কে হেল্প করবি? শ্রেয়সী, একটু হেল্প করবি আমায়? শ্রেয়সী, নাম্বার 1 এরটা কি একটু হেল্প করবি আমায়? হ্যাঁ স্যার। বল, গিভেন কি দেওয়া আছে বল। exp of z equals to -2. আচ্ছা, এবার দেখ তো, একটা রেজাল্ট করিয়েছিলাম মনে আছে লাস্ট দিন যখন লগারিদমিক ফাংশনের, মানে ফার্স্ট ক্লাসে লগারিদমিক ফাংশনে যখন ডেফিনেশন পড়িয়েছিলাম, আমি লিখিয়েছিলাম exp of z যদি w হয়, exp of z যদি w হয়, তাহলে বলতো z ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? exp of z যদি w হয়, তাহলে z ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি একটু বল। লগ ডাব্লিউ, কোন লগ? লগ। ক্যাপিটাল লগ অফ ডাব্লিউ। শ্রেয়সী, এটা লেখা যায় একটু উত্তরে? হ্যাঁ স্যার। এবার তুই আমায় বল, তাহলে এটা যদি লেখা যায়, তাহলে এর পরের লাইনে আমি কি লিখবো? তাহলে z ইকুয়ালস টু কি? ক্যাপিটাল লগ অফ -2। -2 না লিখে আমি ইচ্ছা করে লিখছি -2 প্লাস i ইন্টু 0। আমি ইচ্ছা করেই লিখেছি, বিকজ আমাকে একটা কমপ্লেক্স নাম্বার বোঝাতে হবে। তাই কমপ্লেক্স নাম্বার বোঝানোর জন্য আমি -2 কে ইচ্ছা করে -2 প্লাস i ইন্টু 0 লিখেছি। কোনো প্রবলেম আছে? রেসপন্স করবি তো একটু। না স্যার, ঠিক আছে। এবার লগের ফর্মুলাটা বল, তুই বলবি আমি লিখবো। লগের ফর্মুলাটা আমায় বল, তুই বলবি আমি লিখবো, বল। ক্যাপিটাল লগের ফর্মুলা কি? লগ z। তুই কি বাইক চালাচ্ছিস নাকি রাস্তার মধ্যে? না স্যার, আমাদের রাস্তার ধারে বাড়ি। ও আচ্ছা, তুই বাইক চালাতে চালাতে অঙ্ক করছিস, বল। লগ মড বল। লগ মড -2 প্লাস i ইন্টু 0 i into 0, হ্যাঁ, প্লাস ক্যাপিটাল প্লাস I। 2, হ্যাঁ, প্লাস ক্যাপিটাল I ইন্টু অ্যামপ্লিটিউড অফ z। বাবা জেড না, তোকে আই টার্মটা বলতেই হবে।
ও Plus আচ্ছা ঠিক আছে 2n pi, প্লাস 2n পাই n টা belongs to what? জেড মানে ইন্টিজার। এবার আমায় বল হ্যাঁ -2 প্লাস i এর মডিউলাসের ভ্যালু কত, আর -2 প্লাস i এর অ্যামপ্লিটিউড মানে থিটার ভ্যালুটা কত, এই দুটো বলে দে। √5 রুট কি বলছিস, কি বলছিস? এর মডিউলাস কত বল? মডিউলাস x প্লাস iy যদি একটা কমপ্লেক্স নাম্বার তার মডিউলাস হচ্ছে √ওভার x। দাঁড়া, বল কত হবে? 2 হবে √2 হবে সরি প্লাস i। এবার দেখ তো -2 প্লাস i ইন্টু 0, এই কমপ্লেক্স নাম্বারটা লাই করছে কোথায়? নেগেটিভ এক্স অ্যাক্সিসে না? নেগেটিভ হ্যাঁ এটার ভ্যালু কত রে? নেগেটিভ এক্স অ্যাক্সিস ঠিক আছে তাহলে পাই প্লাস 2n পাই n বিলংস টু z। দেখ তো এখান থেকে একটা পাই কমন যায়, তাহলে দেখ আমার z এর ভ্যালুটা এলো log 2 প্লাস i কমন, আইটা পরে লিখছি, এখান দিয়ে একটা পাই কমন যায়, তাহলে 2n প্লাস 1 পাই i n বিলংস টু z। আমার এই অ্যান্সারটা বেরোলো বাবা। দেখ তোরা আমায় বল জায়গাটা বুঝেছিস কিনা, তোরা আমায় বল জায়গাটা বুঝেছিস কিনা, একটু উত্তর দে। তাহলে এরাই হচ্ছে তোর জেনারেল ভ্যালুস, এটাই হচ্ছে তোদের জেনারেল ভ্যালুস। জায়গাটা ক্লিয়ার বলতো? জেড তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নয়, মানে তো অনেকগুলো কমপ্লেক্স নাম্বার হবে। হ্যাঁ তুই তো জেনারেল ভ্যালুস বার করছিস। দেখ আমি তো এখানে অল লিখেছি, যদি এখানে আমি অলের জায়গায় বলতাম প্রিন্সিপাল ভ্যালু, যদি এখানে আমি অলের জায়গায় বলতাম প্রিন্সিপাল ভ্যালু, তখন বলতো এরপরে আমি এন এর জায়গায় কত বসাতাম? জিরো বসিয়ে দিয়ে সেক্ষেত্রে ওই লক টু করে দিতাম। আমাকে তো অল বলেছে, আমি তো একটা বার করবো বলিনি রে বাবা। বুঝতে পেরেছিস? উত্তর দে। যদি কারো নাম্বার 1 হয়ে গিয়ে থাকে, আমি 2 মিনিট টাইম দিলাম, নাম্বার 2 সলভ করো। যদি কারো নাম্বার 1 হয়ে গিয়ে থাকে 2 মিনিট টাইম দিচ্ছি, নাম্বার 2 সলভ করো, তাড়াতাড়ি একদম চোখ বন্ধ করে সলভ করো। চিন্তা নেই, যত টাইম লাগুক প্রত্যেকটা অঙ্ক আমি হাতে ধরে ধরে করাবো, যত টাইম লাগুক প্রত্যেকটা অঙ্ক আমি হাতে ধরে ধরে করাবো। চলো নাম্বার 2 এটা সলভ করো ফার্স্ট। exp of z equals to 4i, তো 4i কে তোমরা লিখবে 0 প্লাস 4 ইন্টু i। ক্লু দিয়ে দিলাম, 4i কে লিখবে 0 প্লাস 4 ইন্টু i। করে হলো। অ্যান্সার হয়ে গেছে। দিব্যজ্যোতি হয়ে গেছে? বল নাম্বার 2। তাহলে আমার গিভেন কি বল? given e to the power z equal to 4i তাহলে exp of z হচ্ছে 4i, তাই তো? না -4i? plus 4i আচ্ছা চলো বল পরের লাইন বল। z equal to z equals to capital log of ক্যাপিটাল লগ অফ, 0 plus 4i চলো তার পরের লাইন ফর্মুলা বল। z equal to হবে small log of তুই বলে যা, তুই বলে যা, দাঁড়াস না, তুই বলে যা। modulus of 0 plus 4i plus iota into amplitude of 0 plus 4i plus 2n pi যেখানে n belongs to integer চল তারপর বল। তাহলে 0 প্লাস 4i এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কত? 0 প্লাস 4i এই কমপ্লেক্স log নাম্বারের 4 বল। small log 4 মানে ওটা small log 4 হবে, তো ওটা 2 log 2 লেখা যায় ডাইরেক্ট ওটা পরে লিখছি, আগে লগ 4 বেরিয়েছে, এবার তারপর বল i। এবার প্লাস আমার iota, আর ওখানে কমপ্লেক্স নাম্বারটা আপনার y axis এর উপর আছে, এক্স্যাক্টলি, তাহলে তাহলে এর কত? 2n pi plus pi by 2 তাহলে পাই বাই 2 প্লাস 2n পাই কমা n বিলংস টু z। তাহলে দেখ তো এই যে ব্র্যাকেট, এখান থেকে আমি পাই বাই 2 কমন নিতে পারি, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট থেকে আমি পাই বাই 2 কমন নিতে পারি, একটু বলতো। তাহলে তুই যদি পাই বাই 2 হ্যাঁ, কমন নিস, লাস্ট লাইনটা কি আসবে? z equal to 2 log 2 plus 4n plus 1 pi by 2 iota প্রত্যেকে চেক করো, একদম পারফেক্ট এই অ্যান্সারটাই আসবে, একদম পারফেক্ট এই অ্যান্সারটাই আসবে,
একদম পারফেক্ট আছে, এটাই আসবে। প্রত্যেকের হয়েছে? প্লিজ রেসপন্স করো, চ্যাট বক্সে একটু রেসপন্স করো, এই অ্যান্সারটা আসছে? তাহলে কি নেক্সট অঙ্কে মুভ করি? নেক্সট অঙ্কে মুভ করি, বল। তোরা কি চাস বলতো? 4টে অঙ্ক লিখেছি, 4টেই আমি করি দেবো, মানে সব চাহিদার একটাই ঠিকানা। মানে কি বলবো, মানে মানে অনার্সে এসে তোদেরকে একটা অঙ্ক হাতে করতে হচ্ছে না, সব এই দাদারা করে দেয়। মানে এর থেকে আর তুই কি সুবিধা পাবি বলতো? মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। তোদের কাছ থেকে আমি তোদের জন্য এত ভাবি, তো তোরা আমার জন্য একটা ভাব, তোরা একটু ভালো রেজাল্ট করে দে। স্যার 3-এরটা হয়ে গেছে। 3-এরটা হয়ে গেছে, দাঁড়া 3-এরটা অম্বালিকা বলবে। অম্বালিকা 3-এরটা শুরু কর। অম্বালিকা বল, 3-এ কি দেওয়া আছে বল। চেষ্টা কর না, অম্বালিকা মাইক অন কর, বল। exp of 2z plus z bar দাঁড়া, তাহলে গিভেন হচ্ছে ইএক্সপি অফ জেড বার, এটা কত বলেছে? plus is equal to 3 plus 4i। কি বলছিস বাবা, 1 প্লাস আই তো, ও 3-এরটা, হ্যাঁ 1 প্লাস আই হলো। তাহলে বল পরের লাইন কি লিখতে পারি? জেড বার ইকুয়ালস টু z bar is equal to log of 1 plus i। ভেরি গুড, তাহলে জেড বার ইকুয়ালস টু ফর্মুলা ফেল। z bar is equal to log of 1 plus i plus দাঁড়া, লগ অফ না, লগ মড, log mod লগ মড 1 প্লাস আই প্লাস হ্যাঁ। আই plus i into amplitude of 1 plus i প্লাস plus 10 pi ভেরি গুড, কমা দিয়ে n বিলংস টু belongs to জেড z, হ্যাঁ টু জেড। এবার আমাকে বলতো বাবা 1 প্লাস আই এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস কত? 1 প্লাস আই এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস কত? √2। তাই লিখতে পারলি লগ রুট 2 প্লাস, এবার বল 1 প্লাস আই এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে লাই করে? 1 প্লাস আই এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে লাই করে? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট। শ্রমিক দ্বারা ওকে বলতে দে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যামপ্লিটিউড বা থিটা বার করার ফর্মুলা কি রম্বালিকা? চেষ্টা কর। থিটা বার করার ফর্মুলা কি? মৌলিক বলতে পারবি থিটা বার করার ফর্মুলা কি? মৌলিক মৌলিক মাইক অন tan কর। inverse of mod y by mod x। ভেরি গুড, tan ইনভার্স অফ mod y বাই mod x। তাহলে এখানে mod y কত? 1, mod x ও 1, তাহলে tan ইনভার্স 1 এর ভ্যালু কত? পাই বাই 4 প্লাস 2n পাই। অম্বালিকা বুঝতে পেরেছিস ফর্মুলা এটা? ইকুয়াল টু tan ইনভার্স mod y বাই mod x। জায়গাটা ক্লিয়ার? এখানে mod y এর ভ্যালু 1, mod x এর ভ্যালু 1, তাই তোর অ্যান্সারটা হলো tan ইনভার্স 1 মানে পাই বাই 4। তাহলে চলো, তাহলে এই লাস্ট টার্ম থেকে কি কমন নিতে পারি একটু বলতো? লাস্ট টার্ম থেকে কি কমন নিতে পারি একটু বলতো? তাহলে জেড বার বেরোলো দেখ লগ রুট 2 প্লাস আই ছাড়া বাকি দিচ্ছি পরে, এখান থেকে এই পাই বাই 4 কমন নিচ্ছি। তাহলে দেখ তো লেখা যায় 8n প্লাস 1 পাই আই বাই 4 কমা n বিলংস টু জেড। একটু রেসপন্স করো প্লিজ। এটা লেখা যায় বাচ্চা? প্লিজ বলো, লেখা যায়? এবার তাহলে এটা তোমার জেড বার বেরোলো, জেড বেরোয়নি, এটা তোমার জেড বার বেরোলো। তাহলে লাস্ট লাইনটা বলো তো জেড এর ভ্যালু কত হবে দেখি, কার ক্ষমতা আছে বলে ফেলার? এক লাইনের অ্যান্সার জেড 1 minus i। মানে এর কনজুগেট নেব, বোথ সাইডে এর কনজুগেট নেব। তাহলে কত হয় বলো? লগ রুট 2 মাইনাস 8n প্লাস 1 পাই আই বাই 4 n বিলংস টু জেড। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Is it clear to everyone? Please response.
রেসপন্স করো। দুটোই তাহলে অ্যান্সারটা ভুল দেওয়া আছে। কি বইয়ে ভুল দেওয়া আছে বল বাবা? আমি তো বইয়ের অ্যান্সার দেখিও নি, কি বইয়ে ভুল দেওয়া আছে বল? বইয়ের অ্যান্সারটা দেওয়া আছে হাফ অফ লগ টু প্লাস 8n - 1 π/4i, ওই জন্য ওটা আমারও কনফিউশন হচ্ছিল। না না প্লাস, আমারও এইটাই অ্যান্সার। দাঁড়া বই কি দিয়েছে আমাকে একটু বল। না বই ভুল দেয়নি, বইয়ের অ্যান্সারটাও আনা যায়, বই ভুল দেয়নি বাবা, বইয়ের অ্যান্সারটাও আনা যায়। বইয়ের অ্যান্সারটা এনে দেবো? বল বইয়ের অ্যান্সারটা কি এনে দেবো? হ্যাঁ, আগে বল, তোরা যদি পরীক্ষায় না বুঝে, দেখ পরীক্ষায় তোদের অ্যান্সার দেওয়া থাকবে না, আমার কথাটা ভালো করে বোঝ, পরীক্ষায় তোদের অ্যান্সার দেওয়া থাকবে না। তুই যদি পরীক্ষায় এই লাইনটা লাস্ট লিখিস তোকে ফুল মার্কস দেবে। সবাইকে বলছি ভালো করে শোনো, পরীক্ষায় তোমাদের কোনো অ্যান্সার দেওয়া থাকবে না বইয়ে, তো পরীক্ষায় তোমরা যদি এই লাইনটা করো ফুল মার্কস পাবে, কারোর ক্ষমতা নেই হাফ মার্কস কাটবে। এবার যেহেতু দিব্যদূতি বললো বইয়ের অ্যান্সারটা মেলেনি, আমি বইয়ের অ্যান্সারটা এনে দিচ্ছি, আর কিচ্ছু না। যেহেতু ও বললো বইয়ের অ্যান্সারটা মেলেনি, আমি মনে মনে একটু দুঃখ পেলাম, এত অঙ্ক করানোর পরেও দিব্যদূতি বললো যে বইয়ের অ্যান্সার মেলাতে পারে না, এই লোকটার কথা শুনবো না, তো আমি সেই দুঃখ থেকে বাকি বইয়ের অ্যান্সারটা মিলিয়ে দিচ্ছি। তাও তো আমি দেখতো এটা লিখতে পারি, দ্যাট ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু লগ √2, মাইনাসটা ভিতরে ঢুকি দে, মাইনাসটা ভিতরে ঢোকালে দেখতে লিখতে পারি প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কত হয় বলতো, -8n - 1 ইন্টু πi/4, যেখানে n বিলংস টু জেড। প্লিজ রেসপন্স, লিখতে পারি কি পারি না বলো, লিখতে পারি কি পারি না ফার্স্ট? আরে বল রে। তাই লিখছি জেড ইকুয়ালস টু হাফ লগ 2 প্লাস -8n কে লেখা যায় দেখতো, 8 ইন্টু -n - 1 πi/4 n বিলংস টু জেড। প্লিজ রেসপন্স, লেখা যায়? উত্তর দে, লেখা যায়? এবার n কে আমি m ধরে নিচ্ছি, n যদি একটা ইন্টিজার হয় -n ও একটা ইন্টিজার, n যদি একটা ইন্টিজার হয় -n ও একটা ইন্টিজার, এই -n কে আমি ধরে নিচ্ছি হচ্ছে m। পাশে লিখে দিচ্ছি let m equals to -n also belongs to z, so the last line will becomes, therefore z equals to half log 2 plus first bracket 8m - 1 into πi/4 comma m belongs to z। প্রত্যেকে বুঝতে পেরেছো? রেসপন্স করো একটু। দিব্যদূতি এবার দেখ তো বইয়ের অ্যান্সার মিলেছে? দেখ হ্যাঁ স্যার মিলে গেছে। তোর কষ্ট কমেছে তো, না কোনো দুঃখ রয়ে গেছে বল? না না, কষ্ট নয়, আমি আসলে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, ওই জন্য আপনাকে স্যার জিজ্ঞেস করলাম। বলছিলাম যেরকম এম লিখে দিলে হবে, যদি বইয়ের অ্যান্সারে এন দেওয়া থাকে আমি যদি এম এর বাবা বদলে আবার এন ট্রান্সফার করে দিই। বাবা এন তো ছিলই, আমি কি করে এন লিখি বল? আমার তো এখানে -n ছিলই, এন ভেরিয়েবল প্রেজেন্ট, তাই আমি অন্য ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করলাম। আচ্ছা, তাহলে এবার যদি প্রথমে এম করতাম তাহলে এন করে দিতে হতো। এবার তুই যদি পরীক্ষায় যদি কোয়েশ্চেন পাবি না তার অ্যান্সারও পাবি না, তুই যদি এখানেও রাখিস না ফুল মার্কস দেবে বাবা, কেউ তোর মার্কস কাটবে না, তুই এখানে রাখলেও ফুল মার্কস দেবে তোকে। আচ্ছা, ঠিক আছে চলো, এটা কি বোঝা গেছে একটু বলো? যেহেতু বইয়ের অ্যান্সারটা দেখি মেলাতে পারি কিনা, আমি দেখলাম হ্যাঁ মিলে যাবে, মিলিয়ে দিলাম, তাই আর কিছু না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 4 এর অঙ্কটা, এটা যতগুলো পারবি স্টার মেরে দে। আর এই 3টে অঙ্ক যে প্যাটার্নে হয়েছে 4 এর অঙ্কটা সেই প্যাটার্নে হবে না, এই 3টে অঙ্ক যে প্যাটার্নে হয়েছে 4 এর অঙ্কটা সেই প্যাটার্নে হবে না। অর্কদীপ কেন বলতো? এই 3টে অঙ্ক যে প্যাটার্নে হয়েছে 4 এর অঙ্কটা সেই প্যাটার্নে হবে না, কেন বলতো? দেখি অর্কদীপের মাথায় বুদ্ধি কত। অর্কদীপ মাইকটা অন কর। জেড এর সাথে জেড বার আছে বলে? এক্স্যাক্টলি, মানে তুই ছেড়ে দে অর্কদীপ, ছেড়ে দে, তোর থেকে মেয়েদের বুদ্ধি অনেক বেশি হয়ে গেছে, তুই ছেড়ে দে, মান সম্মান তুই ঢুলে মিশিয়ে দে। এক্স্যাক্টলি, বিকজ ফার্স্ট যে 3টে অঙ্ক করেছো, প্রথম দুটো অঙ্কে দেখো, প্রথম দুটো অঙ্কে দেখো শুধু জেড বসে, প্রথম দুটো অঙ্কে শুধু জেড বসে, থার্ড অঙ্কটায় শুধু জেড বার প্রেজেন্ট, মানে আমি দেখতে পাচ্ছি জেড একটা কোয়ান্টিটি, জেড বার একটা কোয়ান্টিটি, জেড আর জেড বার দুটো কোয়ান্টিটি অ্যাজ এ হোল প্রেজেন্ট নেই ফার্স্ট 3টে অঙ্কে।
জেড আর জেড বার দুটো কোয়ান্টিটি, জেড একটা কমপ্লেক্স নাম্বার, জেড বার হচ্ছে সেই কমপ্লেক্স নাম্বারেরই কনজুগেট। তো জেড আইদার জেড অর জেড বার, আইদার জেড অর জেড বার দুটোর মধ্যে যে কোনো একটা টার্ম প্রথম তিনটে জায়গায় বসে আছে। বাট নাম্বার 4টা দেখতো, জেড আর জেড বার দুটো টার্মই একসঙ্গে প্রেজেন্ট না, জেড আর জেড বার দুটো টার্মই একটা জায়গায় প্রেজেন্ট না, ইয়েস অর নো উত্তর দেয়। তাই এর টাইপটা আলাদা, সেটা একদম ঠিক বলেছিস। বাকিরা কি প্রত্যেকে ক্লিয়ার? একটু রেসপন্স কর। নাম্বার 4 এ জেড আর জেড বার একসঙ্গে প্রেজেন্ট, তাই আমি চাইলেও ডিরেক্টলি অঙ্কটা করতে পারবো না, আমাকে একটু কাঠখড় পোড়াতে হবে। তো অঙ্কটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো যে এটা কেন সবার থেকে আলাদা। এটা কি বুঝতে পেরেছো? রেসপন্স করো বাচ্চা। স্যার 3-এর অঙ্কটা নিয়ে একটা কোশ্চেন ছিল। কোন অঙ্কটা নিয়ে বল? স্যার আগে যেটা করে দেন স্যার, মানে ওটাতে তো মানে স্যার মানে যে মাইনাস এনটাকে এম ধরতে হলো স্যার, মানে ওটাকে যদি যদি আমরা স্যার ফার্স্টে মানে এখানে তো এন ছিল, ওটাকে মাইনাস এম ধরতে হলো লাস্টের দিকে, লাস্ট লাইন। করতে পারতিস বাবা, কিন্তু আমি আগে থেকে কি করে বুঝবো আমাকে এনের জায়গায় দাঁড়া শুরু হবে 1 মিনিট দাঁড়া। আমি আগে কি করে বুঝবো বলে আমাকে এনের জায়গায় মাইনাস এন ধরতে হবে? তাহলে তো আমাকে অঙ্কগুলোকে ধরে ধরে মুখস্থ করতে হয় বাবা। না স্যার ওটা না, ওটা বলছি না স্যার, মানে স্যার মানে এখানে না ধরার থেকে যদি স্যার আমরা ফার্স্টে বলে দিতাম মানে জেড বার ইকুয়াল টু 1 প্লাস আয়োটা আছে, জেড বার ইকুয়াল টু লগ অফ 1 মাইনাস আয়োটা, যদি জেড বার ইকুয়াল টু লগ অফ 1 প্লাস আয়োটা, তাহলে জেড ইকুয়াল টু লগ অফ 1 মাইনাস। তুই লগের মধ্যে কনজুগেটটা করবি তাই বলছিস তো? হ্যাঁ স্যার। তো লগের ওই কনজুগেটের প্রপার্টি কি আমি লিখিয়েছি আগে? আমাকে সেটা বলতো। হ্যাঁ স্যার। মানে আমার প্রশ্নটা এটা, তুই তো বোথ সাইডে কনজুগেট দিবি, তাহলে তোর লগ জেড তার কনজুগেট হচ্ছে, তো আগে আমাকে এটা বল। এই লগ জেড এর কনজুগেট ইজ ফর্মুলাটা হচ্ছে লগ অফ জেড বার। আমি এই প্রপার্টিটা কি কোন জায়গায় লিখেছি আগে আমাকে সৌরভ বলতো? না স্যার। তাহলে যদি আমি এই প্রপার্টিটা না জানি আমি কি করে এটা করতে পারবো? এই প্রপার্টিটা যে আদৌ ভ্যালিড, কোনো একটা প্রপার্টি মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য হোল্ড করবে, এই প্রপার্টিটা যে আদৌ ভ্যালিড আমি তো এই প্রপার্টিটাই জানি না, আমি তাহলে আগে থেকে কনজুগেট বোথ সাইডে কি করে নেবো সৌরভ? না স্যার আসলে যেহেতু স্যার ওটা জেড বার ছিল মানে জেড এর কনজুগেট, তাহলে লগ অফ 1 প্লাস আয়োটা, তাহলে তো জেড আমার ইকুয়াল টু কথাটা বোঝ সৌরভ, আমার কথাটা বোঝ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। তোর বক্তব্য আমি বুঝেছি, তোর বক্তব্য নিয়ে আমার কোনো অসুবিধা নেই, তোর বক্তব্যটাকে আমি একটু ইজি করার চেষ্টা করছি। ধর জেড বার ইকুয়ালস টু আছে লগ 2 প্লাস 3i, এটা একটা কমপ্লেক্স নাম্বার তাই তো? আগে আমাকে এটা বল। হ্যাঁ স্যার। তা আমি যখন জেড লিখবো তাহলে আমাকে কি লিখতে হবে? লগ অফ 2 প্লাস 3i তার হোল কনজুগেট নিতে হবে তো? আগে ইয়েস অর নো উত্তর দে বল। কারণ বোথ সাইডে কনজুগেট দ্বারা, বোথ সাইডে কনজুগেট না নিলে আমি তো জেড বার কে জেড লিখতে পারি না, আগে আমাকে সেটা বল। হ্যাঁ স্যার। এবার এটা মানে তুই বলছিস লগ অফ 2 মাইনাস 3i, এটা কি অলওয়েজ ট্রু? আগে আমার প্রশ্নটা এটা, আমি এটা মানে এটা লিখতে পারি? আগে আমার প্রশ্নটা এটা। মানে তুই বলছিস 2 প্লাস 3i তার হোল বার, এটা মানে যে এই ফর্মুলাটা এটা আমি লিখতে পারি? এটা তো ভ্যালিড ফর্মুলাই নয়, তাহলে আমি কি করে বলবো? বুঝলি সৌরভ? আমার স্যার, কথাটা একটু বোঝার চেষ্টা কর। তুই যে এই কথাটা বললি এটা তো কোনো ভ্যালিড ফর্মুলাই নয়, তাহলে আমি কি করে লিখতে পারি হঠাৎ করে? চলো এবার আমি নাম্বার 4 আসি। তাহলে নাম্বার 4, তাহলে আমার গিভেন কি আছে? গিভেন কি আছে? EXP অফ, একটু অঙ্কটা বল কি আছে? EXP অফ 2z প্লাস জেড বার, এটা ইকুয়ালস টু কত বলা আছে একটু বলো প্লিজ? 3 প্লাস 4i। 3 প্লাস 4i, আচ্ছা 3 প্লাস 4i, ওকে 3 প্লাস 4i। এবার দেখো যেহেতু জেড আর জেড বার একসঙ্গে প্রেজেন্ট আছে, জেড আর জেড বার একসঙ্গে প্রেজেন্ট আছে, এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, আমাকে জেড কমপ্লেক্স নাম্বারটা ধরে নিতে হবে। তাহলে আমি ধরছি লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস IY বি আ কমপ্লেক্স নাম্বার, বি আ কমপ্লেক্স নাম্বার। তাহলে দেন তোরা আমায় বলতো বাবা, তাহলে দেন জেড বার এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? জেড যদি হয় এক্স প্লাস IY একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে জেড বার কে আমরা কি লিখতে পারি একটু বল? এক্স কনজুগেট এক্স মাইনাস IY লেখা যায় একটু উত্তর দে। তাহলে আমাকে ক্যালকুলেট করে বলতো 2z প্লাস জেড বার এর ভ্যালুটা কত প্লিজ? 2 ইন্টু এক্স প্লাস IY প্লাস এক্স মাইনাস IY এর ভ্যালুটা কি এটা আসে? দেখতো 3x প্লাস I ইন্টু y, এটা কি আসছে একটু কত?
স্যার বলছি না ধরলেও তো করা যাবে। না ধরে করা যেতে পারে বাবা, আমি বললাম যদি জেড আর জেড বার একসঙ্গে থাকে তোরা অঙ্কটাকে এক্স প্লাস আই ওয়াই ধরে করিস। একটা অঙ্ক অনেক ভাবেই করা যায়, আমি ইউজ করছি এমন একটা মেথড যে মেথডে অঙ্কটা ইজি হবে, আর কিচ্ছু আমার টার্গেট নয়। আমার দাদা অঙ্কটা বলছি, আমার একটু আমি সব শুনছি, আমার অঙ্কটাকে সলভ করা টার্গেট নয়, আমার অঙ্কটাকে সিম্পল ফর্মে সলভ করাটা টার্গেট। বলো কি বলছো? বলছি যে এটাকে কি ওই ইএক্সপি অফ 2z ইন্টু ইএক্সপি অফ জেড বার এইভাবে ভেঙে করা যাবে? করা যায়। তারপরে কি করবি, ফার্স্ট লাইন তো প্রপার্টি মারলি ভগবানের নাম নিয়ে, তারপর কি করবি, তারপর গুণ করতে হবে, হ্যাঁ, বল বল বল। হাতে গুণ হ্যারিকেন, করলে গল্প হয়ে যাবে। হাতে হ্যারিকেন, পরে ডায়লগটা কি আমি দেবো মেয়েদের সামনে, বল না তুই বুঝে গেছিস? না না, বুঝে গেছি, থ্যাংক ইউ। ভেরি গুড, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। স্যার বলছি আমি যেটা বলছিলাম মানে 2z প্লাস জেড বারের ভ্যালুটা বার করলাম, তার হোল বার করে দিলাম, তাহলে 2z বার প্লাস জেড আসলো। এবার ওই মানে ইকুয়েশন দুটো সলভ করে যদি মানে জেড এর ভ্যালুটা বার করি। তা তুই তো, আমি তোকে বললাম যে তুই বাগুইয়াটি থেকে সল্ট লেক যাবি, তা ডাইরেক্ট তুই উল্টোডাঙ্গা থেকে উল্টোডাঙ্গায় আসার আগে ব্রিজ ধরে সল্ট লেক যা। তুই বললি যাবো না, আমি চিনার পার্ক ঘুরে নিউ টাউন ঘুরে সল্ট লেক যাবো। আরে সল্ট লেকই তো যাবো, শর্টেস্ট রুটটা দেখ। তোর এটা করলে, আমি যদি এটা করি কম্পেয়ার করলে এক্স আর ওয়াই ইজিলি হবে। আমি দুটো ইকুয়েশন একটা ইকুয়েশন বার করব, তার কনজুগেট নেব, আরেকটা ইকুয়েশন বার করব, আবার সাম করব, কোফিসিয়েন্ট অ্যাডজাস্ট করব। আরে এত টাইম কোথায়? করা যাবে না আমি বলছি না। অনুশ্রী, অনুশ্রী বললি তো প্রসেসটা? আমি দেখলাম না নামটা, সরি, কে বললি প্রসেসটা? হ্যাঁ হ্যাঁ অনুশ্রী স্যার। বললি তো? চলবে, তোর প্রসেসে কোনো ভুল নেই, আমি সেলিউট করছি, তুই একবার চিন্তা করেছিস। বাট আমার টার্গেট সিম্পলিয়েস্ট ওয়েতে সাম করা, অ্যান্সার বের করাটা আমার টার্গেট নয়। আমার টার্গেটটা হচ্ছে সিম্পল মেথডে সলভ করা। বুঝলি অনুশ্রী, তোর মেথড ওকে, বাট আমি চাইছি সিম্পলিয়েস্ট ফর্মে অঙ্কটা করতে। আমি সিম্পলেস্ট ফর্মটা হ্যাঁ করি, স্যার বুঝেছি, মানে আমি তুই ওটাই জানতে চাইলাম যে এভাবে হবে কি। তুই বাড়িতে একবার ট্রাই কর, তারপর তুই রিয়েলাইজ কর কোনটা বেটার। তোর তুই যে প্রসেসটা বলেছিস অবশ্যই তুই বাড়িতে একবার করবি, আমি আশা করবো তুই ওই প্রসেসে বাড়িতে একবার অঙ্কটা করবি, করে দেখ না কি আসে। ঠিক আছে, তো দুঃখ পাস না, তুই করিস বাড়িতে একবার। হ্যাঁ স্যার। চল এবার বসিয়ে দে তাহলে। therefore exp of 3x plus iy equals to 3 plus 4i। তাহলে বলো 3x plus iy এটাকে লেখা যায় ক্যাপিটাল লগ অফ 3 plus 4i। প্লিজ রেসপন্স। এবার বলো ওই ইএক্সপি 3x প্লাস iy ইকুয়াল টু 3 প্লাস 4y, ওই জায়গাটা বুঝলাম না। বাবা, এই ভ্যালুটা আমি বার করেছি তো, আগে আমাকে সেটা বল। এই ভ্যালুটা বার করেছি তো, হ্যাঁ এটাকে এই ইকুয়েশনে পুট করে দে না। 2z প্লাস জেড বার এর ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করে দে না, অসুবিধা আছে? না, দেখ তাই করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এবার আমাকে এর ভ্যালুটা একটু ডাইরেক্ট বলতে পারবি শ্বেতা? এর ভ্যালুটা আমাকে একটু ডাইরেক্ট বলতে পারবি? মানে আমি প্রপার্টি মানে ফর্মুলা ব্রেক করবো না, তোমাকে ডাইরেক্ট অ্যান্সারটা বলতে পারবি কত হবে? মানে মড আর অ্যামপ্লিটিউড বার করে অ্যান্সারটা কি হবে তুই আমাকে একটু ডাইরেক্ট বলতে পারবি? রিকোয়েস্ট করলাম তোর কাছে একটা, আমি বলতে পারবি একটু? স্যার দাঁড়ান যে অর্কদীপ বল তো ডাইরেক্ট কি লিখবো এখানে? একটা একটা কথা তুই বলছিস না সারা ক্লাসে। অর্কদীপ বল, শ্বেতা বল কি বলছিস বল। ফার্স্টে লগ 3 মড 3 প্লাস 4y। লগ মড 3 প্লাস 4i চাইনি, আমি বললাম মড 3 প্লাস 4i এর ভ্যালুটা ডাইরেক্ট বল। আমি জানি এই লাইনটা হবে প্লাস আই নিয়ে অ্যামপ্লিটিউড অফ 3 প্লাস 4i প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু z। আমি জানি এটা হবে,
বাট আমি বললাম তুই এই মডের ভ্যালুটা আর অ্যাম্পলিচিউডের ভ্যালুটা ডাইরেক্ট বল। লগ 5 হবে। শ্বেতাকে বলতে দে, তোরা হেল্প করছিস কেন? শ্বেতাকে বলতে দে। কি বললি? স্যার কাল কথা বলবো, আজ ভালো নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাপ্পড়টা খাবে, কালকে খাবে আমার হাতেও। এটা মানে log 5 প্লাস i ইন্টু কত দেখ আসবে 2n পাই প্লাস tan ইনভার্স 4/3। এটা কি আসছে? একটু রেসপন্স কর। হ্যাঁ এবার হ্যাঁ স্যার এটাই এবার বোথ সাইড কম্পেয়ার করে বল x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত। বোথ সাইড কম্পেয়ার করে বল x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত। দেখ 3x এর ভ্যালু আসছে log 5। তাহলে তোরা আমায় বলতো x এর ভ্যালুটা কত? লিখতে পারি 1/3 log 5। আর y এ কোনো ঝামেলা নেই, y এর ভ্যালুটা হচ্ছে আমার 2n পাই প্লাস tan ইনভার্স 4/3। তাহলে এবার আমাকে বল ফাইনাল লাইনটা আমায় লিখতে হবে, মানে আমাকে z এর ভ্যালুটা লিখতে হবে। z ইকুয়ালস টু কি? z ইকুয়ালস টু ধরা x প্লাস iy, x আর y এর ভ্যালু বসিয়ে দে। তাহলে z ইকুয়ালস টু 1/3 log 5 প্লাস i ব্র্যাকেটে 2n পাই প্লাস tan ইনভার্স 4/3 কমা দিয়ে n বিলংস টু z। আমার তো মনে হয় এটাই অ্যান্সার। একটু রেসপন্স করো প্লিজ, এটাই কি অ্যান্সার? দেখ রে বাবা, এটাই কি অ্যান্সার? চেক কর। দেখ বাবা, আমি চেষ্টা করছি কিন্তু সব অঙ্কগুলো করিয়ে দেওয়ার, আমি চেষ্টা করছি কিন্তু সব অঙ্কগুলো করিয়ে দেওয়ার, ঠিক আছে? প্লিজ ফাজলামো মারিস না, অঙ্কগুলোকে কর। বল এটা কি হয়েছে? রেসপন্স কর একটু, নেক্সট অঙ্কে মুভ করি। এবার দেখ আমি চারটে অঙ্ক লিখছি, তোরা আমায় বল এই অঙ্কগুলো কি তোরা করতে পারবি না পারবি না? তোদের এক্সারসাইজ 2B কোয়েশ্চেন নাম্বার 5 আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এক্সারসাইজ 2B কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে ভ্যালু বের করো। কার ভ্যালু বের করো দেখি? নাম্বার 1 বলেছে ক্যাপিটাল log 4 কমা স্মল log 4। নাম্বার 2 ক্যাপিটাল log -4 কমা স্মল log -4। নাম্বার 3 ক্যাপিটাল log 4i কমা স্মল log 4i। নাম্বার 4 ক্যাপিটাল log -4i কমা স্মল log -4i। তোরা আমায় বল এই চারটে অঙ্ক কি তোরা করতে পারবি না? এই চারটে অঙ্ক আমাকে করে দিতে হবে ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। আমাকে কি করিয়ে দিতে হবে না তোরা পারবি? ব্যাস আমার প্রশ্নটা এটাই। না স্যার হয়ে যাবে দাদা, হয়ে যাবে, পারবো দাদা। তাহলে কি আমাকে করানোর দরকার আছে না? এই চারটে অঙ্ক তোরা করে নিয়ে আসতে পারবি কাল? কাল পড়তে আসার আগে কি এই চারটে অঙ্ক করে নিয়ে আসতে পারবি না আমাকে করিয়ে দিতে হবে? অ্যাজ সিম্পল অ্যাজ হ্যাঁ দ্যাট। দাদা পারবো, পারবো দাদা। তাহলে আমি এটা হোমওয়ার্ক ছেড়ে দিলাম কিন্তু, আমি এটা হোমওয়ার্ক ছেড়ে দিলাম কিন্তু। এবার তোমাদের এক্সারসাইজের কোয়েশ্চেন নাম্বার 6 এ আসছি। কোয়েশ্চেন নাম্বার 6 কিন্তু ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 6 এর 1 বলেছে শো দ্যাট small log I plus small log 1 plus I this equals to small log, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, দেয়নি, I into 1 plus I। দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের দেওয়া আছে, ক্লিয়ার? রেসপন্স করো তো একটু। এই কোয়েশ্চেনটা তোমাদের দেওয়া আছে বাচ্চা, ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স করো তো একটু।
বলো দেওয়া আছে, বলো এবার বল কিভাবে প্রমাণ করবো? সবচেয়ে তো ইজি অঙ্ক এটারে। কোন সাইড দিয়ে ম্যাচ করা স্টার্ট করবো, মানে কার কার ভ্যালু বার করবো বল? আগে এলএইচএস বার করবো, দেন আরএইচএস বার করবো, সাম আপ করবো, অঙ্ক শেষ। আগে এলএইচএস করবো, আরএইচএস করবো, যদি ইকুয়াল হয় প্রুফ ডান, ইয়েস অর নো উত্তর দে। কিরে এলএইচএস করবো, আরএইচএস করবো, ইকুয়াল করবো, অঙ্ক শেষ। কিরে চল স্টার্ট করছি, তাহলে এই অঙ্কটা স্টার্ট করি, জালি অঙ্ক। দাদা বলো। বলছি বোথ সাইড লগের প্রপার্টি ফেললে হয়ে যাবে না? বোথ সাইড লগের প্রপার্টি ফেলবি? লগের প্রপার্টি কি ছিল? লগ এ প্লাস লগ বি ইকুয়ালস টু লগ এ ইন্টু বি, তাই বলছিস তো? হ্যাঁ মানে ওই প্রপার্টি গুলো। লগের প্রপার্টি তোদের আমি লিখেছিলাম, ইয়েস অর নো? লগের প্রপার্টি লিখে দিয়েছিলাম না? হ্যাঁ লেখানো ছিল পরপর। স্মল লগের জন্য অ্যাপ্লিকেবল হবে, ক্যাপিটালের জন্য হবে না। বলতে দে, আছি তো দাঁড়িয়ে আমি। নিরুপল দেখ তো, যে প্রপার্টি গুলো আমি লিখেছিলাম ওখানে প্রপার্টিতে ইউজ করতে পারিস, সেই মানটাও মানলাম, কিন্তু ওখানে লগটা আমার কি ক্যাপিটাল লগ ছিল না স্মল লগ ছিল? নিরুপল একটু দেখ। সরি দাদা, ওটা ক্যাপিটাল লগ না, ছিল। sorry কিছু নেই, ওটা ক্যাপিটাল। ক্যাপিটাল লগ ছিল। ধর আমি তোকে বললাম তোকে এই অঙ্কটা ক্যাপিটালের জন্যই দিয়েছে, তাও আমি কি প্রপার্টি ইউজ করতে পারবো? উত্তর হচ্ছে না। আমাকে বিকজ এই অঙ্কগুলো করার জন্য আমাকে 3 মার্কস দেবে, তো 3 মার্কসের জন্য আমি ডিরেক্ট প্রপার্টি ইউজ করে অঙ্ক করতে পারবো না, আমাকে বাই ডেফিনেশনই কাজ করতে হবে। যদি এটা তোকে এমসিকিউ এর অঙ্ক দিত নিরূপল, তুই ডাইরেক্ট প্রপার্টি ইউজ করে চেক কর, আমার কোনো ব্যক্তিগত আপত্তি নেই। বাট যেহেতু তোকে এই অঙ্কগুলো 3 মার্কস দেবে না, তোকে বাই ডেফিনেশনই অঙ্কগুলো করতে হবে। চলো এবার অঙ্কটা করার আগে আমি একটা নোট লিখি, তারপর আমি স্টার্ট করছি। নোট মানে রিকল করবো আর কি, সিম্পল। আমায় বলতো একটু, ক্যাপিটাল লগ অফ জেড এর ফর্মুলা কি ছিল? ক্যাপিটাল লগ অফ জেড এর ফর্মুলা কি ছিল একটু বলতো, বল। এতক্ষণ ধরে তো এই স্মল ফর্মুলাগুলো, লগ জেড লগ অফ মড জেড মড জেড প্লাস আই ইন্টু অ্যাম্পলিটিউড অফ জেড জেড প্লাস 2n পাই কমা দিয়ে এন ইনটু বিলং। ইন্টিজার। এবার যদি আমি এই লগ জেড এর প্রিন্সিপাল ভ্যালু বার করতে চাই, তাহলে সেটাই কি রে আমার স্মল লগ জেড না? একটু উত্তর দে। ক্যাপিটাল লগ জেড এর প্রিন্সিপাল ভ্যালু বার করছি, এটা মানেই কি স্মল লগ জেড না? একটু উত্তর দে, রেসপন্স কর। তাহলে এই যে ওপরের ফর্মুলা এন এর জায়গায় কত বসাবো? ওপরের ফর্মুলা এন এর জায়গায় কত বসাবো? 0। তাহলে বল না এই টার্মটা আমার কি দাঁড়ায়? ক্যাপিটাল লগ অফ মড জেড প্লাস আই ইন্টু অ্যাম্পলিটিউড অফ জেড। এটা কি বলতে পারি না কারোর কোনো প্রবলেম আছে? ব্যক্তিগত রেসপন্স করবি তো? মানে আমি বলছি আমি কি এই প্রপার্টিটা ইউজ করতে পারি, মানে এই ডেফিনেশনটা ডাইরেক্ট ইউজ করতে পারি না কারোর কোনো প্রবলেম আছে? এই ডেফিনেশনটা ইউজ করতে পারি না কারোর কোনো প্রবলেম আছে? বল বল রে। তাহলে আমি জাস্ট ইউজ করছি, তাহলে এলএইচএস log of I plus log of 1 plus I। আরেকটা আমি জাস্ট স্পষ্ট করে লিখছি, log of 0 plus I into 1 plus log of 1 plus I। এবার বাবা ফার্স্ট লগের জন্য ডেফিনেশন ফেল, ফার্স্ট লগের জন্য ডেফিনেশন ফেল। কি লিখতে পারি বল প্লিজ, কেউ একজন বলো, হেল্প করো আমাকে, হেল্প কর কেউ একজন আমাকে। কি লিখতে পারি বল, কিরে রেসপন্স কর। লগ অফ মড আই। তাহলে log of mod I plus I আই into ইনটু amplitude of, অ্যামপ্লিটিউড অফ আই। আর এটা আমি কি লিখতে পারি বল, log of mod 1 1 plus প্লাস আই plus I into amplitude of। 1 প্লাস আই। দেখ বাবা ক্লিয়ার, বল log mod I এর ভ্যালু কত বল? এ তো ইজি সাম, বল log 1 plus I এর অ্যাম্পলিটিউড করলে কত হয়? পাই বাই 2। এগুলো একটু তাড়াতাড়ি বলা উচিত তোদের, এগুলো যদি আমাকে করে দিতে হয় মানে আর কি বলবো। তাহলে log 1 plus I মানে কত? এর মড √2 প্লাস I, এর অ্যাম্পলিটিউড ভ্যালু কত হয়? পাই বাই 4।
তাহলে লিখতে পারি পাই আই বাই 4। এবার দুটোকে অ্যাড কর, লগ 1 মানে তো 0, তাহলে 0 প্লাস লগ রুট 2 মানে কত হয়, লগ রুট 2ই হলো। এখানে আছে আমার আই ইন্টু পাই বাই 2 আর এখানে আই ইন্টু পাই বাই 4, এ কত হয় রে দেখ তো, 3 পাই বাই 4 ইন্টু আই হচ্ছে, রেসপন্স করবি তো একটু, আমার তো এই অ্যান্সারটা বেরোলো, 3 পাই বাই 4 আই বেরোচ্ছে, একটু রেসপন্স করবি তো। এটাই এসেছে। বাকিরা একটু রেসপন্স কর, চুপ করে থাকিস না, আমি কিন্তু তোদের স্পিডে স্লো যাচ্ছি, আমি যদি এই অঙ্কগুলো ফাস্ট করি তোরা কিন্তু আরো প্রবলেমে পড়বি, আমি তোদের মতো করে স্লো যাওয়ার চেষ্টা করছি। একটু প্লিজ মুখে বলার চেষ্টা কর, মুখে বললে কিন্তু প্র্যাকটিসটা বাড়ে, একটু মুখে বলার চেষ্টা কর। এটা কি আসছে? বাকিরা রেসপন্স করো তো চ্যাট বক্সে। এবার RHS টা শুরু করো, RHS টা নিজেরা স্টার্ট করো। আমাকে একজন হেল্প কর, আমাকে একজন RHS হেল্প কর। বল কি লিখবো, ফার্স্ট লাইনটা তো বল কি লিখবো। লগ অফ, দিব্য তুই নয়, তুই ছাড়া অন্য কেউ হেল্প কর। ওই এবার কি আমি নাম ধরে ধরে বলবো না নিজেরা হেল্প করবি? লগ অফ i মাইনাস 1 হয়ে যাবে। ভেরি গুড, লগ অফ i-1, বাট জুয়েল আমাকে তো আগে রিয়েল লিখতে হয় পরে ইমাজিনারি, তো নিজের সুবিধার জন্য এটাকে আমি -1 প্লাস i লিখতে পারি। হ্যাঁ দাদা। বলো তাহলে বাই ডেফিনেশন কি লেখা যায়? বল জুয়েল বল। I into amplitude of -1 plus I. তাহলে এর মডুলাস করলে কত হয়, √2। আর বল এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে লাই করে, এই কমপ্লেক্স নাম্বারটা থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে থিটা বার করার ফর্মুলা কি, থার্ড কোয়াড্রেন্টে থিটা বার করার ফর্মুলা কি? minus pi plus tan inverse mod y by mod x. স্যার এটা সেকেন্ড কোঅর্ডিনেট হবে। কোয়াড্রেন্টে কি করে হচ্ছে আগে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে তো পাই মাইনাস মাইনাস tan ইনভার্স mod y বাই mod x, তাহলে mod y বাই mod x করলে কত হয় দেখ, পাই বাই 4 আসে, তা আমার তো হিসাব মিলে গেল রে, log √2 প্লাস 3 পাই বাই 4 ইন্টু i, তো হয়ে গেল, therefore LHS equals to RHS proved। এ তো ডান রে, তোরা একটু বল তাহলে আমার তাড়াতাড়ি অঙ্কগুলো আরো তাড়াতাড়ি সলভ হবে, তোরা অঙ্ক বল তাহলে আমার আরো তাড়াতাড়ি সলভ হবে আজকে। দেখো বাচ্চা ক্লিয়ার করো। এবার আমি 5টা মিনিট রেস্ট নেব, বয়স হয়ে গেছে আমার, 5টা মিনিট রেস্ট নেব, কিন্তু দুটো অঙ্ক দিয়ে রেস্ট নেব। আগে একটা অঙ্ক দিচ্ছি করে ফেলো, লাস্ট অঙ্কটা আমি করব। একটা অঙ্ক দিচ্ছি নিজেরা করে ফেলো, লাস্ট অঙ্কটা আমি করব। এটা কি প্রত্যেকের হয়েছে আগে বলো, এটা কি প্রত্যেকের হয়েছে? এই অঙ্কটা সলভ করো তো। 6 এর 2, show that small log I plus log of -1 plus I not equal to log of second bracket I into -1 plus I। সিমিলার প্যাটার্নে আগে LHS বার করো, দেন RHS বার করো, তারপর দেখাও এরা নট ইকুয়াল। আগে LHS বার করো, দেন RHS বার করো, তারপর দেখাও এরা নট ইকুয়াল। নিজেরা করো, সরি আমি হেল্প করতে পারবো না, এটা নিজেরা করো, এটা নিজেরা করো, এটা আমি হেল্প করতে পারবো না। 5টা মিনিট টাইম দিচ্ছি, নিজেরা করো, তারপর আমি বোর্ডে করে দেবো। পাঁচটা মিনিট টাইম দিচ্ছি, নিজেকে সলভ কর।
যাদের হয়ে যাচ্ছে আগে আমায় বলতো লগ অফ আই, স্মল লগ অফ আই এর ভ্যালুটা কত বেরিয়েছে? যার হয়েছে একটু বলো। স্মল লগ অফ আই এর ভ্যালু মানে মানে এলএইচএস যে লগ রুট পার্টটা, 2 প্লাস 5 পাই/4i এটা বেরিয়েছে। একদম এলএইচএস পার্টটা তাই বেরোবে। হ্যাঁ এটা দেখছি। লগ রুট 2 প্লাস 5 পাই/4 ইন্টু আই। স্যার ফার্স্ট পার্টটার অ্যান্সারটা আরেকবার বলবেন? লগ রুট 2 প্লাস 5 পাই/4 ইন্টু আই। লগ রুট 2 প্লাস 5 পাই/4 ইন্টু আই। আর 1 মিনিট, 1 মিনিট পর আমি অঙ্ক সলভ করব। স্যার এলএইচএস এই আরএইচএস টা বেরিয়েছে লগ রুট 2 - 3 পাই/4i। একদম 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 ঠিক হয়েছে, একদম ঠিক ঠিক আছে। হয়েছে। চল তাহলে করি দিই আমি তাড়াতাড়ি। তাহলে আমার কি কোয়েশ্চেনটা ছিল এটা তো? এলএইচএস প্রত্যেকে একবার মিলিয়ে নাও। তাহলে লগ আই প্লাস লগ -1 প্লাস আই। তাহলে এটার জন্য ফর্মুলা লগ মড আই প্লাস আই ইন্টু ব্র্যাকেটে অ্যামপ্লিটিউড অফ আই প্লাস এখানে লগ মড -1 প্লাস আই প্লাস আই ইন্টু অ্যামপ্লিটিউড অফ -1 প্লাস আই। তাহলে এটা আসছে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ 1 প্লাস আই ইন্টু পাই/2, আর এটা আসবে লগ অফ রুট 2 প্লাস আই ইন্টু এটা -1 প্লাস আই, তো তার মানে এটা হবে আমার 3π/4। ঠিক আছে, তাহলে এটা ওভারঅল দাঁড়াচ্ছে লগ রুট 2 প্লাস এটা 2π/4 মানে 5 আই ইন্টু 5π/4। দেখতো বাবা এটা আসছে, আমি তো এলএইচএসটা করলাম, এটা আসছে একটু চেক কর। কি রে বাবা এটা আসছে, একটু রেসপন্স কর। আমি তো এলএইচএস পার্টটা এটা করলাম, এটা এসছে? হ্যাঁ চলো ওকে, তাহলে ঠিকঠাক করেছি আমি। এবার আরএইচএস আমি এই পার্টটা করছি। তাহলে আরএইচএস আমার দিয়েছে লগ অফ সেকেন্ড ব্র্যাকেটে আই ইন্টু -1 প্লাস আই। তাহলে এটা আমার দাঁড়াচ্ছে লগ অফ -1 মাইনাস আই, মানে লগ মড -1 মাইনাস আই প্লাস আই ইন্টু অ্যামপ্লিটিউড অফ -1 মাইনাস আই। তাহলে এটা আসবে লগ রুট 2, এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট মানে -π প্লাস π/4 আসবে। তাহলে এটা আমার আসছে লগ রুট 2 মাইনাস আই ইন্টু 3π/4। তো পরিষ্কার, ইট ইজ ক্লিয়ার, LHS is not equals to RHS. LHS is not equals to RHS, proved. চলো বাচ্চা, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। না গ্রুপে সেন্ড করা দরকার নেই, তোরা মিলিয়ে নে তাহলেই হবে। গ্রুপে সেন্ড করা দরকার নেই, তোরা মিলিয়ে নে তাহলেই হবে, কারণ পুরো অঙ্কটাই আমি করে দিলাম। চলো কোয়েশ্চেন নাম্বার 6-3, কোয়েশ্চেন নাম্বার 6-3 মানে তোদের পুরো এক্সারসাইজ ধরে ধরে সলভ হচ্ছে, তোদের পুরো এক্সারসাইজ ধরে ধরে সলভ হচ্ছে, মানে এর থেকে ভালো আর কি হতে পারে বলে আমি জানি না। তোদের পুরো এক্সারসাইজ ধরে ধরে সলভ হচ্ছে। কালকে আর সোমবার পুরো এক্সারসাইজ সলভ হয়ে যাবে, কালকে আর সোমবার পুরো এক্সারসাইজ সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো হ্যাঁ
মানডের মধ্যে এই এক্সারসাইজ 2B শেষ হয়ে যাবে, তারপরের দিন এক্সারসাইজ 2C। নেক্সট উইকের মধ্যে তোদের কমপ্লেক্স নাম্বার শেষ, তারপরের উইকে আমি 10 ইয়ার্স করাবো, তারপরের উইকে 10 ইয়ার্স করাবো, 2009 থেকে 2022 তোরা যে 10 ইয়ার্স পেয়েছিস সেটা সলভ করাবো। মানে আর কিছু বেঁচে থাকবে বলে আমার মনে হয় না কমপ্লেক্স নাম্বারে। অর্কদীপ, মোমো পার্টি, মোমো তো তোরাই কিনবি তোরাই খাবি, আমার কি? তোরাই কিনবি তোরাই খাবি, আমার কি? মানে চলো 6-3, সেই অঙ্ক আমি করছি, আমি খাওয়াবো। ট্যালেন্ট কোথায় রাখি সেরকম ট্যালেন্ট? চলো 6-3, কি বলেছে অঙ্কটা দেখো, বলেছে শো দ্যাট ক্যাপিটাল লগ 1 plus I whole cube not equals to 3 log 1 plus I, but সেমটা যদি আমি করি স্মল লগের জন্য তাহলে তারা ইকুয়াল। তো আপাতত আমি সেকেন্ড পার্টটা অফ রাখছি, কারণ ফার্স্ট পার্টটা করতে পারলেই সেকেন্ড পার্টটা ইজিলি হয়ে যাবে। যদি আমি ফার্স্ট পার্টটা করতে পারি তাহলে আমার সেকেন্ড পার্টটা ইজিলি হয়ে যাবে, বিকজ সেকেন্ড পার্টটা হচ্ছে ফার্স্ট পার্টের প্রিন্সিপাল ভ্যালু। তো আগে আমি ফার্স্ট পার্টটা বার করি, তো আমি অত পাকামো না মেরে আমি নর্মালি ফার্স্ট পার্টটাকে বার করি, ঠিক আছে? তো তোরা বল ফার্স্ট পার্টটা আমি কি করে করবো? ওয়ান প্লাস আই কিউবটাকে যদি নর্মাল বাইনোমিয়াল এক্সপেনশন করেন তাহলে ওটাই করবো, আর তো কোনো অপশন নেই রে বেটা। চল টাকা, তাহলে নাও 1 plus I হোল কিউব, এটাকে লেখা যায় a plus b হোল কিউবের ফর্মুলা, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে লেখা যায় 1 plus 3i minus 3 minus i, তাহলে লেখা যায় -2 plus 2i। এটা কি আসছে আগে আমাকে সেটা বলতো, যদি আমি ভুল করি আমাকে বলো। হ্যাঁ, -2 plus 2i। চলো তাহলে এবার আমি লিখছি LHS, তাহলে LHS equals to capital log of 1 plus I তার হোল কিউব, that implies capital log of -2 plus 2i, তাহলে that implies small log mod -2 plus 2i plus I into amplitude of -2 plus 2i plus 2n pi, কমা দিয়ে n belongs to z। তাহলে আমার আসছে দেখো, এটা আসছে, এর ভ্যালু কত? √4 plus 4 মানে √8, তাহলে log √8 আমি এই রাখলাম, হ্যাঁ log √8, ঠিক আছে, প্লাস I ইন্টু ব্র্যাকেটে অ্যামপ্লিটিউড অফ -2 plus 2pi মানে মাইনাস প্লাস, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু হবে পাই মাইনাস পাই বাই 4 মানে 3π/4 প্লাস 2n পাই, কমা দিয়ে n বিলংস টু z। প্লিজ রেসপন্স করো, এটা কি আসছে? প্লিজ রেসপন্স করো, এটা কি আসছে? এটাই এসেছে। তাহলে লাস্ট লাইনটা আমি একটু কষ্ট করে লিখছি, তার কারণ আছে। লাস্ট লাইনটা আমি একটু লিখছি, কারণ আছে, তাই লিখছি দেয়ারফর ক্যাপিটাল লগ অফ i 1 প্লাস i তার হোল কিউব, এটা বেরোলো log √8 প্লাস i ইন্টু 3π/4 প্লাস 2n পাই, কমা n বিলংস টু z। এটাকে ইকুয়েশন 1 নাম দাও। কেন ইকুয়েশন 1 নাম দিলাম পরে বুঝবে, আগে আপাতত এটাকে ইকুয়েশন 1 নাম দাও। কারোর কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে? এটাকে ইকুয়েশন 1 নাম দাও, বলো। না স্যার, ঠিক আছে। এবার RHS এ আমার কি আছে? এবার বলো আমার RHS এ কি আছে? বলো RHS এ কোনটা? 3 into log 1 plus 3 log 1 plus
লগ অফ 1 প্লাস আই, 3টাকে আমি বাইরে রাখছি, পরে যোগ বিয়োগ দেখে নেবো। তাহলে বাইরে, তাহলে লগ মড 1 প্লাস আই প্লাস প্লাস আই ব্র্যাকেটে অ্যাম্পলিটিউড অফ 1 প্লাস আই প্লাস 2n পাই, থার্ড ব্র্যাকেট ক্লোজ, n বিলংস টু z। চলো বসিয়ে দাও। তাহলে 3 ব্র্যাকেটে লগ, এটা কত √2 প্লাস আই ব্র্যাকেটে, এটা মানে কত π/4 প্লাস 2n পাই, n বিলংস টু z। এবার 3টা মাল্টিপ্লাই করে দাও, তাহলে লিখতে পারি 3 log 2 প্লাস আই 3π/4 প্লাস 6n পাই, n বিলংস টু z। ডান রে বাচ্চা, রেসপন্স কর। এবার বলতো এই 3টা আমি লিখতে পারি, এই 3টাকে লিখতে পারি লগ √2 তার মাথায় 3। রেসপন্স করো প্লিজ, লেখা যায় প্লিজ বলো। তাহলে আই ব্র্যাকেটে 3π/4 ইন্টু 6n পাই কমা দিয়ে n বিলংস টু z লেখা যায়। রেসপন্স বল না। √2 পাওয়ারে 3 এর ভ্যালু কত? √2 পাওয়ারে 3 এর ভ্যালু কত? 2√2 বাবা আমি √8 লিখি না, প্রবলেম আছে? 2√2 লেখা যায়, আমি √8 লিখি না, কারণ আমি তো এখানে √8 লিখেছিলাম, তো আমি √8 রাখি না, কোনো প্রবলেম আছে বল? না দাদা বুঝেছি। ব্র্যাকেটে 3π/4 প্লাস 6n পাই, n belongs to z. So the last line, তাহলে therefore 3 log of 1 plus I, এটা বেরোলো log √8 plus I into ব্র্যাকেটে 3π/4 plus 6n পাই কমা দিয়ে n belongs to z। এটাকে নাম দিচ্ছি ইকুয়েশন 2। এবার 1 আর 2 দেখে বলো তো, 1 আর 2 both are same not different? 1 আর 2, these two equations are identical or not? সেম না, One, কারণ এখানে these two equations are identical or not? Yes or no? Chat box এ yes or no? নো, Why? Why? এটা তো 2n পাই, ওটা তো 6n পাই আছে। চলো লাস্ট লাইন, therefore capital log of 1 plus I whole cube is not equals to 3 capital log of 1 plus I। ফার্স্ট পার্ট কি ক্লিয়ার? আগে সেটা বল। ফার্স্ট পার্টটা কি ক্লিয়ার? আগে সেটা বল। ফার্স্ট পার্ট কি ক্লিয়ার? বাচ্চা লোক বলো তো। চলো তাহলে এবার আমি সেকেন্ড পার্টে কি করব? সেকেন্ড পার্টে দেখ আমাকে স্মল লগ বলেছে, তাহলে বলতো ইকুয়েশন 1 এ এবং ইকুয়েশন 2 এ, ইকুয়েশন 1 এ এবং ইকুয়েশন 2 এ দুটো ইকুয়েশনেই n এর জায়গায় কত বসাবো? ইকুয়েশন 1 0, তাহলে লিখছি নেক্সট পাতায়। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক এগুলো। সেকেন্ড পার্ট, তাহলে নাও small log of 1 plus I তার হোল কিউব ইকুয়ালস টু প্রিন্সিপাল ভ্যালু অফ ক্যাপিটাল লগ প্লাস 1 প্লাস I তার হোল কিউব। এটা ইকুয়ালস দাঁড়ালো লগ √8 প্লাস 3π/4 ইন্টু I, পাশে লিখছি putting n equal to 0 in 1, putting n equal to 0 in 1, putting n equal to 0 in 1 হয়েছে? রেসপন্স করো। তাহলে এগেইন বা and 3 log 1 plus I is nothing but principal value of 3 log 1 plus I। তাহলে ভ্যালু পুট করো, লিখতে পারি log √8 plus
3π/4 into I পাশে putting n equal to 0 into বাচ্চা লোক রেসপন্স করো একটু প্লিজ। তাহলে লাস্ট লাইনটা বলো। তাহলে দাস বলে কি লিখতে পারি? হেন্স বলে হেন্স লেখা যায় স্মল লগ অফ 1 প্লাস I তার হোল কিউব ইকুয়ালস টু 3 log of 1 plus I which completes the proof. Please response. লেখা যায়? বাচ্চা লোক বলো। যদি কারোর বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয় প্লিজ বলো। স্যার ওই এন্ডের যে লাইনটা লিখেছেন না 3 log 1 plus I equal to প্রিন্সিপাল ভ্যালু অফ 3 log 1 plus I, ওই জায়গাটা একটু বুঝিয়ে দিন। বাবা আমাকে তো স্মল লগটা বার করতে বলছে। দেখ সেকেন্ড পার্টে কি আমাকে স্মল লগ দেখাতে বলেছে? একটু উত্তর দে। হ্যাঁ, তা ক্যাপিটাল লগ থেকে স্মল লগ পাই কি করে বল? বল। ওখানে আপনি Cap- স্মল লগ হ্যাঁ, ক্যাপিটাল লগ হবে ওইটাই। কোন জায়গাটা বল? কিছু ভুল লিখেছি আমি? ও আচ্ছা, এটা ক্যাপিটাল, ওটা প্রিন্টিং মিস্টেক বাবা, ওটা প্রিন্টিং মিস্টেক। তোরা আমার এত হ্যাঁ, অঙ্ক মিস্টেকটা মানে এরকম ব্যবহার করছিস তোরা আমার সাথে? একটু প্রিন্টিং মিস্টেক দেখতে পাচ্ছিস না? এভাবে বলবি তোরা আমাকে তা বলে? তো মানুষের ভুল তো একটু হয় রে, তাই একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে মানে। কি বলবো, বাচ্চারা এত টেনশন করছে। চল, এটা কি বুঝেছিস আগে সেটা বল। এটা কি বুঝেছিস? হয়েছে রে বাচ্চা, রেসপন্স কর। চলো এবার কোয়েশ্চেন নাম্বার 7 এর অঙ্কগুলো করবো। কোয়েশ্চেন নাম্বার 7 এ দেখ 4টে অঙ্ক আছে। কোয়েশ্চেন নাম্বার 7 এ 4টে অঙ্ক আছে, ঠিক আছে? আমি ওয়ান এরটা করে দিচ্ছি, আর 3 এরটা করে দিচ্ছি। আমি 1 আর 3 করে দিচ্ছি, 2 আর 4 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই 1 আর 3টা আজকে করে ক্লাস এন্ড করবো। 1 আর 3টা আজকে করে ক্লাস এন্ড করবো। তাহলে কালকে 8, 9, 10, 11, 12 অঙ্কগুলো তোরা এমনিই পারবি, অর্ধেক করিয়ে দিয়েছি, ঠিক আছে? 14 অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 14 করাবো। এই দেখ এক্সারসাইজের 16 করিয়ে দিয়েছি, এক্সারসাইজের 16 করিয়ে দিয়েছি। কি রে একটু চেক করতো, এক্সারসাইজের 16 এর অঙ্কটা করিয়ে দিয়েছি, কি একটু চেক করতো। হ্যাঁ আচ্ছা চেক করো। হ্যাঁ করিয়ে দিয়েছেন। 60 এক্সারসাইজ 16 করিয়ে দিয়েছি। তারপর দেখো 12 এর লাস্টের দুটো অঙ্ক করিয়ে দেওয়া আছে, কি বলো? 12 এর লাস্টের দুটো অঙ্ক 7, 8 করিয়ে দেওয়া আছে কিনা বলো? 6, 7 এই অঙ্কগুলো করানো আছে কিনা বলো? এই টাইপের অঙ্কগুলো যেগুলো বেসিক আমার এক্সপোনেন্টের ফর্মুলা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ করানো আছে। তো তোরা টেনশন নিস না, আমাকে করাতে দে, তারপর দেখবি আমি কি করিয়ে দিয়েছি। তো তোরা একদম টেনশন নিস না, আমি আছি বেঁচে। চল কোয়েশ্চেন নাম্বার 7 দুটো অঙ্ক করাবো, 1 আর 3। কোনো কথা হবে না, 1 আর 3 করাবো, বাকি তোমাদের দায়িত্ব। থাপ্পড় খাবি আমার হাতে, আমি নেই মানে? তোরা জানিস এটা আমার আজকে কত নাম্বার ব্যাচ সারাদিনে? অর্ক মাইকটা একবার অন কর, অর্ক মাইকটা এবার অন কর। বলতো আজকে আমার এটা কত নাম্বার ব্যাচ? তুই যেই ব্যাচটা পড়াচ্ছি আজকে আমার সারাদিনে ক নাম্বার ব্যাচ বলতো এটা? 7 নম্বর। হ্যাঁ 7 নম্বর। 7 না 6। 6। ঠিক আছে, তা আমি এখনো দাঁড়িয়ে আছি স্টেবল পজিশনে, আর তোরা উল্টে তোরা বসে পড়ছিস, মানে আমি দাঁড়িয়ে পড়াচ্ছি তোরা বসে পড়ছিস, তাই তোরা লটকে গেছিস। হ্যাঁ না আরে স্যার, অন্য কেস আছে। অন্য কেস কেন, কিসব হচ্ছে? আরে পড়ে গেছি পুরো স্লিপ খেয়ে, ব্যাস। কোথায়? রাস্তায়। কেন রে, কি বৃষ্টিতে? হ্যাঁ স্যার। মানে মাঠে নামার আগেই প্লেয়ার সাবস্টিটিউশন নিয়ে নিল, আর কি করবি লাইফে, মানে আমি আর বুঝতে পারছি না। চল, মাঠে নামার আগে প্লেয়ার সাবস্টিটিউট। চলো কোয়েশ্চেন নাম্বার 7 1। তো তোকে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, মানে তোকে একটা এক্সপ্রেশন দিয়েছে। এক্সপ্রেশনটা কি দিয়েছে? বলেছে লগ অফ
লগ অফ সাইন থিটা প্লাস আই কস থিটা, লগ অফ সাইন থিটা প্লাস আই কস থিটা, এই ফাংশনটাকে এক্সপ্রেস করো এ প্লাস আইবি ফর্মে। লগ মানে স্মল লগ দেওয়া, স্মল লগ সাইন থিটা প্লাস আই কস থিটা, স্মল লগ সাইন থিটা প্লাস আই কস থিটা, একে এক্সপ্রেস করতে বলেছে এ প্লাস আইবি এই ফর্ম, একদম জালি অঙ্ক। এবার সবার আগে আমাকে বলতো লগের ভিতরে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে, প্রত্যেকে প্লিজ দেখবি লগের ভিতরে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এটা কি স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বার না স্ট্যান্ডার্ড নয়? লগের ভিতরে যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটা কি স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বার না স্ট্যান্ডার্ড নয়? উত্তর দাও। স্ট্যান্ডার্ড মানে পোলার অ্যামপ্লিটিউড ফর্মের মতো স্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড নয়? তো সবার আগে সেটা কাজ হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে ওটাকে স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করা। আমাদের যে কমপ্লেক্স নাম্বার আছে কি হয়েছে? ওটাকে লগ কস থিটা প্লাস আই সাইন থিটা নিয়ে যেতে হবে। না বাবা দাঁড়া দেখ কি করি। তো আমার ভিতরে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে তাকে ধরছি, তাহলে লিখছি লেট বল জেড বলে কাকে ধরবো শ্বেতা বল? সাইন থিটা প্লাস আই কস থিটা তো, একটু উত্তর দে। হ্যাঁ সাইনকে আমাকে মানে আমাকে কস আর প্রথমে কস রাখতে হবে পরে সাইন রাখতে হবে, তাহলে সাইন থিটাকে আমি কি লিখতে পারি একটু বল? লিখতে পারি কস অফ পাই বাই 2 মাইনাস থিটা। হ্যাঁ আর কস কে কি লিখতে পারি? সাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা। এবার আমি বোথ সাইডে লগ নিচ্ছি, তাহলে বলতো লগ জেড। এবার দেখ এখানে লগটা আমার কোন লগ, স্মল লগ না ক্যাপিটাল লগ? স্মল স্মল লগ, তাহলে স্মল লগ মানে আমার প্রিন্সিপাল ভ্যালু না জেনারেল ভ্যালু? স্মল লগ মানে প্রিন্সিপাল ভ্যালু না জেনারেল ভ্যালু? স্যার জেনারেল। তোকে না আমি জেনারেল আর মিনারেল করে দেবো, স্মল লগ মানে জেনারেল। প্রিন্সিপাল ওটা পার্টিকুলার ভ্যালু। এটা পড়াশোনা কর। ক্যাপিটাল লগ মানে হচ্ছে যেখানে এন থাকে, স্মল লগ এন থাকে না পার্টিকুলার। তাহলে বল স্মল লগের ভ্যালুটা কি? প্রথমে কি করব, লগের এই মডিউলাসটা বার করব। এর মডিউলাসের ভ্যালু কত রে বাবা বল না? কস স্কোয়ার পাই বাই 2 মাইনাস থিটা সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস থিটা, এর মডিউলাসের ভ্যালু কত বল না? দেখো চুপ 1। এবার আই মানে এর ভিতরে আমার হবে অ্যামপ্লিটিউড অফ দিস কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড কত এটা বলা উচিত রে। এই কমপ্লেক্স নাম্বারের কি পাই বাই 2 মাইনাস থিটা। পাই বাই 2 মাইনাস থিটা। তো হয়ে গেল, আর তো কিচ্ছু নেই। এবার তুই আমায় বল লগ 1 এর ভ্যালুটা কত? লগ 1 এর ভ্যালুটা কত বল? 0। তাহলে 0 আই ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে আমার দেখতো এই অ্যান্সারটা এ প্লাস আইবি এই ফর্মে এলো। আমার এই অ্যান্সারটা এ প্লাস আইবি এই ফর্মে এলো বল? হ্যাঁ এর ভ্যালুটা 0 আর বি এর ভ্যালুটা কত? পাই বাই 2 মাইনাস থিটা। এর ভ্যালুটা 0 আর বি এর ভ্যালুটা হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। তা তোরা বল অঙ্কটায় কি আছে? তাহলে তোরাই আমায় বল অঙ্কটায় কি আছে? কিরে বুঝলি না অঙ্কটা? দেখি নাম্বার 3 টা কি করে দিস। তার মানে অঙ্কগুলো হচ্ছে আগে তুমি তোমার যে কমপ্লেক্স নাম্বার গুলো দেওয়া আছে তাকে আগে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বা পোলার ফর্ম যেটা আগে সেই ফর্মে কনভার্ট করো, তারপর লগ নাও। তাহলে তোমার এই যে অঙ্কগুলো আছে এগুলোকে আগে তুমি মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম সেই ফর্মে কনভার্ট করো, তারপর তুমি তার উপর লগ নাও, তাহলেই অঙ্কগুলো ইজি হবে। আদারওয়াইজ অঙ্কগুলো তোমার নালে কিন্তু পুরো জীবন তোমার কয়লা অলরেডি করে দেবে, ঠিক আছে? নাহলে পুরো জীবনটা পুরো একদম কয়লা করে ছেড়ে দেবে। নাম্বার 3 এর অঙ্কটা দিচ্ছি, একদম জালি অঙ্ক, দেখি করে দিতে পারিস কিনা। এক্সারসাইজ 7 এর 3 আমি জেড ইকুয়ালস টু লিখে দিলাম। লেট জেড ইকুয়ালস টু দেওয়া 1 প্লাস আই কট থিটা। সবার আগে এই যে কমপ্লেক্স নাম্বারটা এখানে থিটার একটা রেঞ্জ বলেছে, থিটার রেঞ্জটা বলেছে পাই বাই 2 লেস থিটা লেস পাই। সবার আগে এই যে কমপ্লেক্স নাম্বারটা তাকে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে এক্সপ্রেস কর।
সবার আগে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে তাকে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে এক্সপ্রেস কর, না হলে কোনো অঙ্কই হবে না। ফার্স্ট মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে এক্সপ্রেস কর। সবার আগে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে এক্সপ্রেস কর। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে এক্সপ্রেস কর। বল কি লিখতে পারি? আচ্ছা বলতো এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস কত হবে? এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস কত হবে? কোসেক থিটা। কোসেক থিটা। এবার বলতো আমার যে রেঞ্জটা আছে π/2 লেস থিটা লেস পাই, এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্টে কোসেক পজিটিভ হয় না নেগেটিভ হয়? পজিটিভ। তাহলে বল z ইকুয়ালস টু কোসেক থিটা বাইরে বার করছি, তাহলে ভিতরে আমি কি লিখতে পারি? সাইন থিটা প্লাস আই কস থিটা লেখা যায়? উত্তর দে। বল এটা কি আমার স্ট্যান্ডার্ড ফর্ম না আমাকে চেঞ্জ করতে হবে? এটা কি আমার স্ট্যান্ডার্ড ফর্ম না চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে বলো চেঞ্জ করে কি লিখবো? বল দেখ এটা কি আসছে, রেসপন্স কর, এটা কি আসছে? তাহলে বলতো এই যে তোদের কমপ্লেক্স নাম্বারটা এই ফর্মে বেরোলো, এটা এই ফর্মটাকে আমরা কি বলি? এই ফর্মটাকে আমরা কি ফর্ম বলি বল? মডিউলাস পোলার ফর্ম। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম মানে এখান থেকে বলতো আমার মানে আর মানে মডিউলাসের ভ্যালুটা কত আর থিটা মানে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা কত, এই লাইনটা থেকে বলতো আমার মডিউলাস কত আর অ্যামপ্লিটিউড কত? কোসেক থিটাটা মডিউলাস হবে আর অ্যামপ্লিটিউডটা π/2 মাইনাস। তাহলে লিখছি ডাইরেক্ট, দিস ইজ ইন মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। তাহলে একবারে খাটনি কমে গেল। দিস ইজ ইন মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। তাহলে দেয়ারফর লেখা যায় স্মল r ইকুয়ালস টু মডিউলাস অফ জেড, এটা হচ্ছে আমার কোসেক থিটা, অ্যান্ড থিটা which is equals to amplitude of z, this is nothing but π/2 minus theta। এটা কি লেখা যায়? আগে আমাকে সেটা বল, লেখা যায়? তাহলে আমাকে বলতো কার ভ্যালু বার করতে বলেছে? স্মল লগ অফ জেড। তাহলে বল ফর্মুলা কি? স্মল লগ অফ জেড এর ফর্মুলা কি? লগ মড জেড। তাহলে লগ মড জেড প্লাস আই ইন্টু অ্যামপ্লিটিউড অফ জেড। ইয়েস অর নো উত্তর দাও প্রত্যেকে। কি রে, তাই তো? এবার মড জেড এর জায়গায় আমি আর লিখতে পারি লগ আর প্লাস আই ইন্টু থিটা, কারণ অ্যামপ্লিটিউড অফ জেড কে তো আমি থিটা লিখেছি। আচ্ছা থিটা না লিখে এটা θ1 লেখ, কারণ অ্যান্সারে থিটা বসে আছে তো, তাই একে θ1 লেখ। এবার আর θ1 জায়গায় ভ্যালু বসা, তাহলে লগ আর মানে হচ্ছে কত? লগ কোসেক থিটা প্লাস আই, θ1 মানে π/2 মাইনাস থিটা। দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। স্যার এসআইডিটা ক্যাপিটাল লগ হবে না কেন? স্মল লগের ভ্যালু চেয়েছে তোকে। কোয়েশ্চেন দেখ, কোয়েশ্চেনে তোকে এর ভ্যালু বার করতে বলেছে স্মল লগ অফ 1 প্লাস আই কট থিটা। তা আমি কেন ক্যাপিটাল নেব? আর ক্যাপিটাল নিলে এখানে আমার একটা প্লাস 2n পাই আসতো, আমি এখানে স্মল লগ নিয়ে কাজ করছি। প্রীতম কটকে তুই কস বাই সাইন করতেই পারতিস, আমি কেন কোসেক বাইরে বার করলাম? মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মের রুল, মডুলাসটাকে বাইরে বার করতে হয়, তাই গিভেন কমপ্লেক্স নাম্বারের মডুলাসটা ক্যালকুলেট করে তাকে বাইরে বার করলাম। হ্যাঁ দাদা বুঝতে পারছি। বাকি দুটো হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি। হোমওয়ার্ক কোথায় লিখেছিলাম, কোথায় গেল? এটা এটা প্লাস কোয়েশ্চেন নাম্বার 7 তার 2 কোয়েশ্চেনটা কি আছে বল, আর 4 এর কোয়েশ্চেনটা কি আছে একটু বলতো। z ইকুয়ালস টু কোয়েশ্চেনটা কি দেবো একটু বল। ও সরি z না, লগ বার করতে বলেছে। দাঁড়া লগ সাইন থিটা মাইনাস আই কস থিটা। দাঁড়া, সাইন থিটা মাইনাস আই কস থিটা, আর একটা হচ্ছে লগ 1 প্লাস আই কট থিটা। কি বলছিস? নাম্বার 4 cos 2 থিটা। আচ্ছা 4 এটা 3টা, হ্যাঁ। লগ 1 প্লাস cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। ওপরটার অ্যাঙ্গেল কিছু একটা বলা আছে, লিখে দিই আমি। হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে আছে। তাহলে পাশে কমা দিয়ে 0 লেস দেন থিটা লেস দেন π/2। আর সেকেন্ডেরটা π/2 থেকে পাই এর মধ্যে ভ্যারি করছে।
এই পেজটা পুরো হোমওয়ার্ক, এই পেজটা পুরো homework। দিকে একটু দেখান ওই আগে মানে বলছি এবারে লিভ করে যাবো? আজকের ক্লাস এখানেই এন্ড। ওকে স্যার। আগে হোমওয়ার্কটা কপি কর, আমি লাস্ট স্লাইডে দিয়ে দিচ্ছি। আগে হোমওয়ার্কটা কপি করে নে স্বরাজ, লাস্ট স্লাইডে আমি দিয়ে দিচ্ছি, চিন্তা করিস না এত। আগে হোমওয়ার্কটা তো কপি কর, আমি লাস্ট স্লাইড দিয়ে দিচ্ছি। চলো, অসুবিধা নেই। স্বরাজ এটা কি কপি হয়েছে বল? হ্যাঁ স্যার হয়ে গেছে। এই না, এটা লাস্ট স্লাইড ছিল, এটা তোমাদের লাস্ট স্লাইড ছিল। স্যার দাদা হয়ে গেছে। বলো কি বলছো? দাদা বলছিলাম এই প্রিন্সিপাল ভ্যালু বার করতে গিয়ে এন এর মান 0 কেন বসাতে হয়? বাবা প্রিন্সিপাল ভ্যালুটাই হচ্ছে এন এর 0। প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল ভ্যালু মানে কি আগে সেটা বলতো। মানে ধর আমি, পার্টিকুলার ভ্যালু। দাঁড়া আমি একটা কথা বলছি, আমি সবকিছু ছেড়ে একটা টার্ম লিখছি, আমাকে বলতো সাইন থিটা ইজ ইকাল টু 0, তার সবার আগে আমি থিটা ইকুয়ালস টু কত লিখতাম আগে সেটা বলতো। মানে যখন তুই ক্লাস 9-10-এ পড়তিস, থিটা ইজ ইকাল টু কত লিখতিস? 0 লিখতিস, ইয়েস অর নো আগে সেটা বলতো। হ্যাঁ যখন যখন তুই 11-এ উঠলি, সেখানে তোরা জেনারেল সলিউশন পড়া শুরু করলি, সেখানে তোরা কি পড়লি একটু আমায় বল। সাইন থিটা ইজ ইকাল টু 0 মানে থিটার ভ্যালু কত রে? n পাই না? হ্যাঁ এন পাই। যেখানে n বিলংস টু হোয়াট জেড। বলতো, n এর ভ্যালু কত বসালে তুই থিটার ভ্যালুটা 0 পাচ্ছিস? এন এর ভ্যালু 0। তাহলে এই জিরোটা কি বলা? n ইকুয়ালস 0 কে তাই বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। ও এটা আচ্ছা, প্রিন্সিপাল ভ্যালু মানে এটা সব জায়গাতেই প্রযোজ্য নাকি? এভরিওয়্যার। n এর ভ্যালু 0টাই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে। চলো আজকের ক্লাস এখানেই এন্ড করলাম, কাল সকালে অফলাইন ক্লাসে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট এভরিওয়ান, বাই।